ঠিক এই মুহূর্তে ঘরে কিংবা বাইরে, মোবাইলে কিংবা ল্যাপটপে যে যেখানে বসে আজকের এই সেশনে অংশগ্রহণ করছেন, সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। স্বভাবতই আইবিএ প্রস্তুতি একটি দীর্ঘ দিনের এবং দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আপনারা নানা সময়ে নানা রকম ভুল ভ্রান্তি করে থাকেন এবং যেই জিনিসগুলো আপনাকে অনেক পরিশ্রমের পরেও আপনার সাফল্য থেকে বঞ্চিত করে, খুব কাছাকাছি গিয়েও আপনার হয়তো সাফল্য অধরাই থেকে যায়। আমরা ঠিক এই জায়গাটাতেই কাজ করার চেষ্টা করব। সেই কাজগুলো কি কি, চলুন একটু দেখে নেওয়া যাক। প্রস্তুতিকালীন সময়ে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মডেল টেস্ট বা প্র্যাকটিস এক্সাম দিয়ে থাকি, কিন্তু সেই পরীক্ষাগুলো দিতে গিয়ে আমরা যতটা না নিজের ব্যাপারে কনফিডেন্ট হই, তার চেয়ে অনেক বেশি হতাশ হয়ে যাই। ঠিক এই জায়গাতে গিয়ে আমরা কোন ভুলগুলো করি, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমত, আমরা যখনই কোনো একটা চ্যাপ্টার পড়ি, সেই চ্যাপ্টারের উপরে মডেল টেস্ট বা ছোট এক্সাম দেওয়ার চেষ্টা করি এবং সেখানে ধরেন 30 মার্ক একটা পরীক্ষা দিলাম, আমরা দেখি আমি কত মার্কস পেয়েছি। প্রথমত আমি নিজের মার্কস দেখা শুরু করি, দ্বিতীয়ত আমরা অন্যের মার্কস দেখা শুরু করি। এই জায়গাটাতে মারাত্মক একটা ভুল হয়। দ্বিতীয় ভুল, আমরা প্রথম থেকেই চেষ্টা করি বারবার ফুল মডেল টেস্ট দেওয়ার। যখনই আমরা একবার করে সিলেবাসটা পড়া হয়ে যায়, আমরা তখন ফুল মডেল টেস্ট দেওয়া শুরু করি, মানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার এক্সাম দেওয়া শুরু করি। কেউ বিগত বছরের প্রশ্ন, কেউ স্যাম্পল যে মডেল টেস্ট গুলো পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আমরা মডেল টেস্ট দেওয়া শুরু করি। এটা একটা ভুল। কেন ভুল, আমি সেই বিস্তারিত আলোচনায় যাব একটু পরে। আমরা কঠিন কঠিন প্রশ্নে পরীক্ষাতে হতাশ হয়ে যাই। আসলে কঠিন কঠিন প্রশ্নে পরীক্ষা কেন দিই? কারণ আমার হাতে যে প্রশ্নগুলো আছে সেগুলো কঠিন কঠিন প্রশ্ন। আমার কাছে অ্যাভেলেবেল যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলনামূলক কঠিন কঠিন প্রশ্ন। সেগুলো জিআরইর হতে পারে, জিম্যাটের হতে পারে, কিংবা বিগত বছরের প্রশ্ন থেকে যে কঠিন কঠিন প্রশ্নগুলো আমরা পাই বিভিন্ন ধরনের গাইডে, সেগুলো হতে পারে। এটা আমাদের তৃতীয় ভুল। আরো একটা ভুল হচ্ছে, পুরো প্রস্তুতি শেষ করার আগেই আমরা পরীক্ষা দেওয়া শুরু করি। মানে আমি আজকে যে চ্যাপ্টারটা পড়লাম, ধরেন আমরা ইংলিশে একটা চ্যাপ্টার পড়েছি সেন্টেন্স কারেকশন, বা ধরেন প্রোনাউনের একটা চ্যাপ্টার আমরা পড়েছি, কিংবা ধরেন ম্যাথমেটিক্স আমরা একটা চ্যাপ্টার পড়েছি অ্যাভারেজ। এটা পড়ার পরেই আমরা ওই চ্যাপ্টারের পরীক্ষা দেওয়া শুরু করে দিই। এটা আরেকটা ভুল। হ্যাঁ, অবশ্যই ওই চ্যাপ্টারে আমি কি কি পড়েছি সেটা বোঝার জন্য আমার কিছু যাচাই করার দরকার আছে, কিন্তু আমি যখনই ওই একবার পড়ার পরে ওখানে পরীক্ষা দেওয়া শুরু করি, আমি দেখি আমি জিনিসগুলো পারছি না, তখন আমি আবার হতাশ হয়ে যাই। এটা আর একটা ভুল। এবং সবচেয়ে বড় যে ভুলটা হয়, আপনি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে আপনি চিন্তা করেন কাট মার্কস আমি পাচ্ছি কিনা। এই কাট মার্কস সম্পর্কিত আপনাদের যে ভুল ধারণা, কাট মার্কসের চক্করে পড়ে আপনার পড়াশোনার গতি থেমে যায়। ধরেন আপনি 10 মার্কসের পরীক্ষা দিলে আপনি দেখেন যে আমি কি 10-এ 5 পেলাম, 10-এ কি 6 পেলাম, আমার 60% মার্কস উঠলো কিনা। যখনই আপনি দেখেন যে ধরনের মার্কসগুলো আপনি কোনোভাবেই তুলতে পারছেন না, আপনার প্রস্তুতি অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তাহলে কি করব? ভুল তো বুঝলাম, ভুল শোধরাবো কি করে, সঠিক কোনটা? ঠিক এই জায়গাতে আমি আপাতত একটু বলে নিই, এগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত, কিংবা আমি যেভাবে করে আমার সাথে যারা কানেক্টেড থাকেন, যারা প্রস্তুতি নেন, তাদেরকে যেভাবে করে বলি। ওকে, শুরু করা যাক। প্রথমটা, অবশ্যই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য আপনার মার্কস দেখা হবে না। আপনি কত মার্কস পেলেন সেটা আপনার জন্য একদমই গুরুত্বপূর্ণ না। অন্যের মার্কস দেখার তো প্রশ্নই ওঠে না। আপনার বাসায় সকল প্র্যাকটিস পরীক্ষার একমাত্র উদ্দেশ্য হবে নিজের এক্সাম স্ট্র্যাটেজি সেট করা। দেখেন 180 জন চান্স পাবে, প্রত্যেকে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে, বাট তাদের লক্ষ্যটা একই। সো সেই স্ট্র্যাটেজিটা কি, এক্সাম দিনে নিজের সর্বোচ্চটা দেয়া। ওকে, সো আপনার এই সকল প্র্যাকটিস এক্সাম, বাসায় যে এক্সাম গুলো দিবেন, তার উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র নিজের স্ট্র্যাটেজি সেট করা। ফুল মডেল টেস্ট কেন না দিয়ে ছোট ছোট পরীক্ষা দেয়া। এই জায়গাতে আপনাকে সবচেয়ে যে জিনিসটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে, আইবিএ পরীক্ষার জন্য যদি বলি, সেখানে আসলে একদিনে 4টা পরীক্ষা হয়। একটা ইংলিশের পরীক্ষা, একটা ম্যাথের পরীক্ষা, একটা অ্যানালিটিক্যালের পরীক্ষা এবং একটা রিটেন এক্সাম। এই 4টা পরীক্ষা হয় ধরেন আধা ঘন্টা করে, প্রত্যেকটা পরীক্ষার সময় আধা ঘন্টা। ঠিক এইভাবে করে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। ছোট ছোট পরীক্ষা, কিন্তু বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আবারও বলতেছি, ফুল মডেল টেস্ট দেওয়ার চেয়ে ছোট ছোট পরীক্ষাগুলো আপনি যখন প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা পরীক্ষা দিবেন এবং প্রত্যেকটা পরীক্ষাকে আলাদা করে চিন্তা করতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ওয়ে। কারণ পরীক্ষার দিন ঠিক এভাবেই আপনাকে চিন্তা করে দিতে হবে, কারণ আইবিএ বলেই দিচ্ছে, সার্কুলারের সময় বলে দিচ্ছে, সব পার্টে আপনাকে একটা মিনিমাম মার্কস পেতে হবে। সুতরাং আপনার সময় ফিক্স করা থাকতে হবে, প্রত্যেকটা পরীক্ষাকে আলাদা চিন্তা করতে হবে। এরকম আলাদা করে চিন্তা করা যখন আপনার সাইকোলজিক্যাল সেটটা আপনার মাথার মধ্যে হবে, তখন যেটা হবে, আপনি ইংলিশ পরীক্ষা শেষ করার পর ওটা নিয়ে আর ভাববেনই না, আপনি চলে যাবেন ম্যাথে। আপনি ম্যাথ পরীক্ষা শেষ করার পর ওটা নিয়ে আর ভাববেন না, আপনি চলে যাবেন অ্যানালিটিক্যালে। এটা শেষ করার পর আপনি চলে যাবেন রিটেনে, অর হোয়াট এভার ইউর স্ট্র্যাটেজি, আপনি যেই সিরিয়ালে পরীক্ষা দেন। সুতরাং প্রত্যেকটা পরীক্ষা ইন্ডিপেন্ডেন্ট। ইউ আর নট গিভিং ওয়ান এক্সাম, রাদার ইউ আর গিভিং 4 এক্সামস, এন্ড দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি আই থিঙ্ক।
আপনি যখনই পুরো একটা পরীক্ষাকে একবারে দেখতে যাবেন আপনি হারায় যাবেন। এন্ড এটা কিন্তু আমি আবিষ্কার করি নাই, চিরায়ত একটা প্রবাদ আছে বা একটা পদ্ধতি আছে কোনো কিছুকে ক্র্যাক করার, কোনো কিছুকে অ্যাচিভ করার, দ্যাট ইজ কল্ড ব্রেক এন্ড কনকার। সো দিস ইজ দ্য থিং ইউ নিড টু অ্যাপ্লাই ইন দ্য এক্সাম হল। সো এখন থেকেই সাইকোলজিক্যালি ব্রেক এন্ড কনকার। 3 নাম্বার প্রশ্ন, কঠিন কঠিন প্রশ্নে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, সব টাইপের স্ট্র্যাটেজি কাজ করে এমন সুবিন্যস্ত প্রশ্নে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই জায়গাতে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, এই যে স্ট্র্যাটেজি কেন বলছি, জাস্ট আমি এই জায়গায় পজ করে আমার একটা সেশন আপনাদেরকে দেখাই। আপনারা ঠিক এই সেশনটা শেষ করার পরে 1 ঘন্টা সময় নিয়ে একদিন সেই ভিডিওটা দেখে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সহজ প্রশ্ন আপনার জন্য প্র্যাকটিস এক্সাম হিসেবে বেস্ট হতে পারে। আবারও বলে রাখি, আইবি এর পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সবই সহজ প্রশ্ন। কঠিন প্রশ্ন আপনার কাছে মনে হচ্ছে কারণ ওর মধ্যে মাত্র 10 বা 20% প্রশ্ন, 30টা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ 5টা প্রশ্ন থাকতেছে কঠিন, কিন্তু চান্স পাওয়ার জন্য বাকি 25টা প্রশ্নে আপনাকে জাস্ট 10 থেকে 12 মার্কস তুলতে পারলেই হবে। সুতরাং চলুন দেখে নেওয়া যাক আসলে আমার বাসায় পরীক্ষা দেওয়ার সময় এক্সাম স্ট্র্যাটেজি বা কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত ফলো করেন তারা এই সেশনটা দেখে নেবেন। দেখুন এই সেশনটা মাত্র 1 ঘন্টার একটা সেশন এবং এটা কিন্তু আজ থেকে প্রায় 2 মাস আগে আপলোড করা একটা ভিডিও। এবং সেখানে দেখেন আমার ব্যাচে আমি যখন ক্লাস নিচ্ছিলাম সেখানে আমি শুরুতেই তাদের এই ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েছিলাম যে দেখেন প্রস্তুতিকালীন সময় আপনার নিয়মিত পরীক্ষাগুলো কেমন হওয়া উচিত, মানে এক্সাম স্ট্র্যাটেজি বা প্র্যাকটিস এক্সাম গুলো কেমন হওয়া উচিত। এবং সেখানে আমি কিন্তু একদম ক্লিয়ারলি আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে ম্যাথ প্রশ্ন কি আসলেই কঠিন হয়। আবার দেখেন ঠিক ম্যাথ প্রশ্নের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের ক্ষেত্রে ঠিক কেমন যে ইংলিশ প্রশ্ন কি আসলেই কঠিন হয়, না কঠিন হয় না। আপনাকে ঠিক বাসায় প্র্যাকটিস এক্সাম গুলোর সময় ধরতে পারতে হবে যে আসলে প্রশ্নের সিক্রেটটা কোথায়, প্রশ্নের মধ্যে ঠিক কোন জায়গাটাতে আপনাকে ট্র্যাপে ফেলা হচ্ছে। ঠিক এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন সহজ প্রিপারেশন এবং সহজ প্রশ্নের পরীক্ষা দেয়াই আপনার পরীক্ষার হলে ভালো করার একমাত্র সিক্রেট। ঠিক একই রকম ভাবে আপনারা আরেকটা ভিডিও দেখবেন যেটা মাত্র 10 মিনিটের। এই ভিডিওটায় আপনারা সহজেই বুঝতে পারবেন যে পরীক্ষা প্র্যাকটিস এক্সাম মানে কঠিন কঠিন প্রশ্নে বই খাতা নিয়ে পরীক্ষা দেওয়া নয়। আমি এখানে ঠিক ভিন্ন রকমের একটা প্র্যাকটিস এক্সাম সবার জন্য দিয়েছিলাম। ঠিক এটা দেখলেই বুঝতে পারবেন কেন এই একটা ভিন্ন জিনিস, একটা ভিন্ন প্রক্রিয়া বা ভিন্ন পরীক্ষা, পরীক্ষার হলে আপনার 2 থেকে 3 মার্কস কিংবা এমনকি 5 মার্কসও বাড়িয়ে দিতে পারে। এই ভিডিওটা ঠিক মন দিয়ে 10 মিনিটের জন্য দেখে নেবেন আজকের এই সেশনের পরেই। কারণ আপনার উদ্দেশ্য শুধু পরীক্ষা দেয়া না, আপনার উদ্দেশ্য পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের সেরা আউটপুটটা বের করে নিয়ে আসা। সুতরাং আবার একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা প্র্যাকটিস এক্সাম কিংবা মডেল টেস্ট গুলো এই জন্য দেন যে দেখি তো কত মার্কস পাই, দেখি তো মেরিট লিস্টে আমার কত সিরিয়ালে আসে, কমপ্লিটলি ভুল। আপনাকে দেখতে হবে কোন পরীক্ষা কোন প্রশ্ন আপনার ভিতর থেকে আপনার সেরাটা বের করে নিয়ে আসতে পারে। আপনি যদি আজকে 10টা অ্যান্সার করতে পারেন, কাল 11টা বের করে নিয়ে আসতে পারে এমন কোন পরীক্ষার ধরন বা প্রশ্নপত্র আছে। সেটা কি প্রশ্ন সহজ করার মাধ্যমে? না, আজ যে পরীক্ষাটা আপনি দিয়েছিলেন সেই প্রশ্নটা আপনাকে কতটা হিট করতে পারলো, আপনাকে কতটা ধরিয়ে দিতে পারলো। ঠিক এই জায়গাতে আপনার চেয়েও বেশি ক্রিয়েটিভ হতে হবে আপনার এক্সাম টেকারকে, আপনার প্রশ্নকর্তাকে, এবং সেই পরীক্ষাটা দেওয়ার পরে আপনাকে নিয়ে আলোচনা করার ব্যাপারটাকে। চলুন দেখা যাক পরের ভুলটা আমরা কিভাবে শোধরাবো। আমরা আরেকটা ভুল যেটা করি সেটা হচ্ছে পুরো প্রস্তুতি শেষ করার আগেই পরীক্ষা দেওয়া শুরু করি। তাহলে কি পরীক্ষা দেবো না? পুরো প্রস্তুতি শেষ করার পরে পরীক্ষা দেবো, তখন তো অনেক দেরি হয়ে যাবে। না, দেরি হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন প্রথম একটা কোনো কিছু পড়েন তখন আপনার আপনার প্রিপারেশন লেভেলটা খুবই বেসিক লেভেলে আছে। ঠিক ওই সময় আপনাকে পরীক্ষা দিতে হবে একদমই বেসিক প্রশ্ন দিয়ে। আপনি যদি আমার কোর্সে একটা জিনিস দেখেন, দেখবেন আমি যখন ক্লাস 6 থেকে 10 এর বইয়ের ম্যাথমেটিক্স সবাইকে করাচ্ছিলাম তখন কিন্তু আমি প্রশ্নগুলো করেছিলাম ঠিক 6 থেকে 10 এর বইয়ের স্ট্যান্ডার্ড, কারণ আপনি এখনো আইবি স্ট্যান্ডার্ডের প্রিপারেশন পর্যন্ত যাননি। এবার আসেন আপনি যখন সেকেন্ড টাইম এই জিনিসগুলো পড়বেন তখন আপনি প্রিপারেশন নেওয়া হচ্ছে আপনার একটু অ্যাডভান্স লেভেলে, তখন আপনার প্রশ্নের ধরনগুলো হতে হবে অ্যাডভান্স। এবার আপনি আরেকটু আসেন, আপনি যখন একদম অ্যাডভান্স লেভেলে পড়বেন তখন আপনার প্রশ্নগুলো হবে মিক্সড, বেসিক লেভেল, মিডিয়াম লেভেল এবং অ্যাডভান্স লেভেলের। এই একটা মিক্সড ক্যাটাগরির প্রশ্নে আপনি কত পরীক্ষা ভালো করতে পারছেন, আপনার আউটপুট দিতে পারছেন, এটা প্র্যাকটিস করাই হবে আপনার ইন্টারনাল পরীক্ষাগুলোর উদ্দেশ্য। আবারও বলছি, ঠিক একটু আগে আপনাদেরকে আমি যে সেশনটা দেখিয়েছিলাম ম্যাথ প্রশ্ন কি আসলেই কঠিন হয়, ওই সেশনটা খুব মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন
কেন আমার এই এক্সাম ব্যাচটা আপনার জন্য কমপ্লিট একটা গেম চেঞ্জিং কিক হবে। ঠিক একটা কিক আপনার পুরো খেলার রেজাল্টটা ঠিক 90 মিনিটস টাইমে পরিবর্তন করে দিতে পারে। ঠিক এই কাজটাই আমরা এক্সাম ব্যাচ এবং ক্র্যাশ কোর্সে করব। জাস্ট শেষ মুহূর্তের কিক আমার এন্টায়ার ম্যাচ উইনিং কিক হতে হবে। এই কাজটাই আমরা এই কোর্সে করার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক পরের ভুল, কাটমার্কসের চক্করে প্রস্তুতির গতি থেমে যায়। হ্যাঁ, আপনি যখন শুরু থেকেই মাথার মধ্যে পরীক্ষা দেন আর কাটমার্কসের পিছনে দৌড়ান, তখন আপনার কান আসলেই চিলে নিয়ে গিয়েছে এবং আপনি সেই কাটমার্কস নামক চিলের পিছনে দৌড়াচ্ছেন। অবশ্যই আপনি সেই চিলের পিছনে দৌড়াবেন না। আপনি চিলের পিছনে দৌড়ানো বন্ধ করে নিজের কানে হাত দিবেন এবং নিজের কানটাকে সুন্দর মতো চকচকে করে বানাবেন। দেখা যাক তাহলে আসলে কি করব। আপনার এমন পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা উচিত, এমন পরীক্ষাগুলোই দেওয়া উচিত যেটা, বা এমন ভাবেই পরীক্ষাগুলো দেওয়া উচিত যেটা আপনার নিজের স্ট্রং এবং উইক জোনকে আইডেন্টিফাই করার জন্য হেল্প করবে। সুতরাং স্ট্রং জোন আইডেন্টিফাই করে আপনি যে কাজটা করবেন, ঠিক স্ট্রং জোনগুলোর থেকে বেশি বেশি মার্কস করানো ট্রাই করবেন, বেশি বেশি মার্কস কালেক্ট করা ট্রাই করবেন, আর উইক জোনের অংশগুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। আপনার পরীক্ষায় চান্স পাওয়ার জন্য বিশাল মার্কস পাওয়ার দরকার নেই। আপনার শুধুমাত্র আপনার স্ট্রং জোনের উপর ফোকাস করে আপনি চান্স পেয়ে যেতে পারবেন। আপনার উইক জোন নিয়ে একদমই কাজ করার দরকার নেই। হ্যাঁ, আপনি উইক জোন নিয়ে কাজ করবেন কখন? যদি আপনার স্ট্রং জোন আপনার স্ট্রং এনাফ না হয় আপনাকে এনাফ মার্কস তুলে দেওয়ার জন্য, তখন আপনি ওইটা নিয়ে একটু কাজ করবেন। সেটাও হতে হবে স্ট্র্যাটেজি। সেটা ডিপেন্ড করবে আপনার যিনি মেন্টর হবেন তার সাথে আলোচনার মাধ্যমে, যে আপনার কি উইক জোন থেকে ঠিক কতটুকু পড়া উচিত, উইক জোন থেকে ঠিক কতটুকু আপনার স্ট্রং জোনে কনভার্ট করার চেষ্টা করা উচিত। আপনি যদি পুরোপুরি স্ট্রং জোন নিয়ে হ্যাপি থাকেন, বা আপনার মেন্টর যদি মনে করেন যে না এতটুকু গুড এনাফ, বা আপনি যদি মনে করেন গুড এনাফ, তাহলে শুধু স্ট্রং জোনেই ফোকাস করা উচিত। একটা সাবজেক্টে আপনার উইক জোনের পরিমাণ হয় খুব বেশি হলে 20, 30 অথবা 40%। ওই 30% আসলে আপনার চান্স পাওয়ার জন্য একদমই কোনো বাধা না। রেদার অনেক সময় এমনটা আছে, আপনি ওই উইক জোনে সময় ব্যয় করলে ঠিক যতটুকু মার্কস ক্যারি করতে পারবেন, তার চেয়ে স্ট্রং জোনে আরো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি তার থেকে বেশি মার্কস তুলতে পারবেন। সুতরাং এই জিনিসটা মাথায় রাখা জরুরি। উইক জোনের চিলের পিছনে না দৌড়ে স্ট্রং জোনকে অনেক বেশি যত্ন করাটা অনেক সময়, অধিকাংশ সময় আপনার পরীক্ষার জন্য বেশি লাভজনক হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখানে জ্ঞান অর্জনের জন্য পড়তে আসেননি, বরং সামনে ঠিক চাকরির পরীক্ষাটা, ঠিক সামনে থাকা আইবিএ পরীক্ষাটায় চান্স পাওয়ার জন্য পড়তে এসেছেন। এই পড়াশোনাগুলো জ্ঞান অর্জনের জন্য নয়, বরং পরীক্ষায় ভালো করার জন্য। সেই একটা মার্কস কোন জায়গা থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং মার্কটা আপনার ঝুলিতে ঢোকাটাই গুরুত্বপূর্ণ। ঠিক লাস্ট লাইনটা, এই সেশনের যে লাস্ট লাইনটা থাকতেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম স্ট্র্যাটেজি, এবং আপনার পরীক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ঠিক এই জিনিসগুলো আপনাকে শেখানো। আপনার প্রশ্নে এমন ভাবে সেট করা থাকতে হবে যেন এই জিনিসটা আপনার বেশি বেশি প্র্যাকটিস করা হয়। সেটা হচ্ছে আমি কত দ্রুত লিফট করতে পারি সেই প্র্যাকটিস করা। আমি একটা জিনিস বলি, কিছুদিন আগে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, যেখানে আমি 30টা প্রশ্নের একটা পরীক্ষা নিয়েছিলাম, এবং 30টা প্রশ্নই আমি দিয়েছিলাম চাঁদের দেশ থেকে বা মঙ্গল গ্রহ থেকে। এটা কিন্তু একটাই পরীক্ষা ছিল, এমন না যে প্রতিদিনই এমন প্রশ্ন হয়। আমার দেওয়ার উদ্দেশ্য ছিল দেখা কে 0 মার্কস পেতে পারে, বাকিরা যেন নেগেটিভ পায়। সুতরাং ওই প্রশ্নে যে শূন্য পেয়েছিলেন সেই চান্স পেয়েছেন। এমনটা আমি কোথায় করেছিলাম? একটা সেকশনে। ওই সেকশনটা করতে গিয়ে মানুষজন যেন হতাশ হয়ে যায়, ওই সেকশনটা করতে গিয়ে মানুষ যেন নেগেটিভ মার্কস পায়, তাই। সুতরাং আপনি যখন এরকম একটা বিশাল টাইপের কঠিন প্রশ্ন দেখবেন, এবং আপনি যখন বাসার পরীক্ষাগুলোতে লিভ করার প্র্যাকটিসটা শিখবেন, আপনার যে টাইমটা সেভ হবে সেই টাইমটা তখন আপনি অন্য জায়গায় ব্যয় করতে পারবেন। আমি কি ভাই বুঝাতে পেরেছি? সুতরাং এই যে দ্রুত লিভ করতে পারার অভ্যাস আপনার হুট করে একদিনে হবে না। এটা আপনার যিনি মেন্টর থাকবেন, যারা পরীক্ষা নিবেন, আপনার যারা প্র্যাকটিস সেশনে যিনি আপনার পার্টনার হবেন, তার সাথে মিলে আপনাকে সেট করতে হবে। দিস ইজ সো 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 ইম্পর্টেন্ট। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটা এক্সাম ব্যাচ বা প্র্যাকটিস এক্সাম গুলো ধাপে ধাপে কিভাবে করে আপনার উন্নতির দিকে আপনাকে নিয়ে যেতে পারে, এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাওয়ার যেই টার্গেট সেট করা, সেটা কিভাবে সফল হতে পারে। চলুন চলে যাওয়া যাক আমাদের এক্সাম ব্যাচ এবং ক্র্যাশ করতে আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেই জিনিসগুলো অ্যাচিভ করব বা সেই জিনিসগুলোর বাস্তবায়ন করব। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমার শেয়ার করা একটা পোস্ট। সেখানে আমার একটি কোর্সে থাকা একজন আমাকে একদিন হোয়াটসঅ্যাপে তার এই লেখাটুকু পাঠালেন। অলরেডি হয়তো আপনারা এই পোস্টটা দেখেছেন। দেখেন, তার কোনো একটা ব্যাংকের পরীক্ষা ছিল, সেখানে এক্সাম টেকার ছিল আইবিএ,
এখন তিনি লিখেছেন, ভাইয়া ইংলিশে 60% ভোকাবুলারি বেস প্রশ্ন ছিল এবং সারপ্রাইজিংলি 90% ভোকাবুলারি ব্যারন জিআরই 333 থেকে কমন পড়েছে। এখন আপনার এই ভিডিওটা দেখার পরে সবাইকে ব্যারন জিআরই 333 পড়া শুরু করে দিবেন, মুখস্থ করা শুরু করে দিবেন? না, আপনি এদের সাথে যদি কথা বলে দেখেন, আপনি দেখবেন আমি জীবনেও কোনোদিন তাদের ব্যারন জিআরই 333 মুখস্থ করাইনি। হিয়ার কামস দ্য স্ট্র্যাটেজি। আপনি তাদের সাথে কথা বলে দেখবেন, আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লেকচারে আমি তাদেরকে বারবার বলেছি, আমরা ভোকাবুলারি মুখস্থ করব না, বরং তার অর্থ অনুমান করার চেষ্টা করব। সব সময়ের মতো যেমন আমি বলে থাকি আমরা অল্প জিনিস বারবার পড়বো, ঠিক তেমনি আমি এই জিআরই 333-এর ভোকাবুলারি গুলো তাদেরকে কমপক্ষে এখন পর্যন্ত 3 বার ভিন্ন ভিন্ন ভাবে পড়িয়েছি। আপনারা যারা আমার ভোকাবুলারি ফেস্টিভ্যালে ছিলেন তারাও জানেন যে এই জিনিসগুলো কতটা মজা করে অ্যাচিভ করা যায় এবং খুব কম সময়ে। সুতরাং এই জন্য আমি সবসময় বলে থাকি যে আমরা কম জিনিস বারবার পড়বো, সাজেশন বেস পড়বো, স্ট্র্যাটেজিক ওয়েতে পড়বো। পড়াশোনা কখনোই গায়ের জোরের জিনিস নয়, বরং খুব খুব ক্রিয়েটিভ এবং মাথা খাটানোর জিনিস। এই জন্য আমি এই কোর্সটাকে সবসময় বলে থাকি, আপনার স্ক্রিনে একটু দেখবেন যে এই গ্রুপের চেয়ে ভালো কোর্স আপনি হয়তো অনেক পাবেন, কিন্তু আপনার ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে আসার জন্য এর চেয়ে ইফিশিয়েন্ট কোর্স আপনি খুব বেশি পাবেন না, অল্প কিছু হয়তো পাবেন। সুতরাং আমি এখানে সবসময় স্ট্র্যাটেজি ওয়েতে ফোকাস করব এবং আমার উদ্দেশ্য থাকবে চান্স পাওয়া, অ্যাচিভ করা, সেরা আউটপুট দেয়া। এবার শুরুতে আলোচনা করবো এই কোর্সটি আসলে কাদের জন্য। যাদের মোটামুটি পড়াশোনা করা আছে কিন্তু আপনার পড়াশোনা হয়তো কিছুটা অগোছালো, অন্তত একটি সাবজেক্টে যাদের বেসিক মোটামুটি ভালো, সেটা হতে পারে ম্যাথ কিংবা ইংরেজি, কিন্তু আপনি চান্স পাওয়ার মতো আস্থা পাচ্ছেন না, কিংবা যাদের অগোছালো প্রস্তুতি, আপনি একটু গুছিয়ে রিভিশন দিতে চান, আপনার সবকিছু বিভিন্ন সময় পড়া আছে, আপনি তো আগে ব্যাংকের পরীক্ষা দিয়েছেন, আগে একবার আইবিএতে পরীক্ষা দিয়েছেন, কিংবা অনেকদিন ধরে আইবি এর জন্য পড়াশোনা করছেন, কিংবা অনেকদিন ধরে ইংলিশ ম্যাথ এই জিনিসগুলো পড়ছেন, কিংবা আপনি তো জিআরই এর প্রস্তুতি নিচ্ছিলেন, কিংবা আপনি তো আইএলস দিচ্ছিলেন, আইএলস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এরকম আপনি জানেন যে আপনার চান্স পাওয়ার মতো একটা সম্ভাবনা আছে, কিন্তু ফাইনালি আপনি নিজেকে সেই গোছানো একটা রিভিশন দিতে পারছেন না, কিংবা ঠিক আইবিএ পরীক্ষার মতো করে একটা ফিনিশিং দিতে পারছেন না। ইউ নো ইউ আর ভেরি ক্লোজ টু দ্য সাকসেস, বাট আপনি সেটাকে সাকসেসে কনভার্ট করতে পারছেন না। কিংবা যারা মনে করেন এবছর চান্স পাই বা না পাই, আগামী বছর হলেও আমাকে চান্স পেতে হবে, আমি একটা ট্রাই দিতে চাই, আমি জানি আমি পারবো, শেষ সময় 2 মাস 3 মাস 2.5 মাস যতটুকু সময় পাই আমি নিজের সেরাটা দিতে চাই, একটা চেষ্টা করে দেখি, ঠিক তাদের জন্য। কারণ ঠিক এখনো প্রিপারেশন শুরু করেনি এমন অনেকে প্রিপারেশন শুরু করে এখন থেকে চান্স পেয়ে যাবে। আবারও বলি, আপনারা যদি আইবিএ তে প্রত্যেকটা ব্যাচে গিয়ে কথা বলেন মানুষজনের সাথে, দেখবেন অনেক মানুষ পরীক্ষা ঠিক 1 মাস আগে প্রস্তুতি শুরু করে চান্স পেয়ে গেছে। সুতরাং এমনটা ঘটে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় সে আমাদের মতো করে এত অনেক কিছু পড়াশোনা করেনি, সে যতটুকু পড়াশোনা করেছিল সাম হাউ সেটা হয়ে গেছে। ইউ নেভার নো, ইউ মাস্ট ট্রাই ইউর লাক, ইউ মাস্ট ট্রাই ইউর ইফোর্ট, ইউ মাস্ট ট্রাই ইউর ব্রেইন, ইউ মাস্ট ট্রাই ইউর লাক। সো এই সময়টা একদম কম সময় না, আপনি যে স্ট্র্যাটেজি গুলোতে পড়তে পারেন আর লাক যদি ফেভার করে, ইভেন ইউ মে উইন। এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে প্রত্যেক ব্যাচে এমন অন্তত 10 15 20 জন 25 জন কিংবা আরো বেশিও থাকে যারা আসলেই শেষ সময় ফ্রম নো ওয়্যার একটা ম্যাচ উইনিং স্কোর করে ফেলেছে এবং তারা সাকসেসফুলি এখন কিংবা আগে আইবিএ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এই কোর্সটা ঠিক তাদের জন্য। এখানে আমাদের দুইটা জিনিস, আমরা যদিও বলছি ক্র্যাশ কোর্স এন্ড এক্সাম ব্যাচ, বাট আসলে আমরা এমন ভাবে শেষ করব যেন আমাদের একসাথে পুরো কোর্সটা খুব কুইকলি পড়াশোনা করা হয় এক্সাম এবং এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করা হয়। সুতরাং আমি যদি স্ক্রিনের দিকে একটু আপনাদেরকে দেখাই, এই কোর্সে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমাদের স্ট্র্যাটেজি হবে প্রথমে একটু পড়ে নিব, আপনারা একটু খাতা কলমে লিখেন, আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ারলি ব্যাপারটা এক্সপ্লেন করে দিচ্ছি। তার আগে বলি কোর্সটি হবে 3099 টাকা এবং আনফরচুনেটলি এই কোর্সে কোনো ধরনের ইনস্টলমেন্টের সুযোগ থাকবে না, কারণ একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন থাকবে না। আপনারা অনেকেই হয়তো এই ধরনের কোনো রিকোয়েস্ট করবেন, কিন্তু এই কোর্সে আমি আপনাদেরকে সে ধরনের কোনো সুযোগ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও এই কোর্সে কোনো ধরনের ডিসকাউন্ট বা এরকম কোনো কিছুর জন্য আপনারা অনুরোধ করবেন না, বিকজ কোর্সটা অলরেডি এতটাই অ্যাফোর্ডেবল ফিতে আমি অফার করার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি যেন সবার জন্য সেটা সহজ হয়। এই কোর্সের কন্টেন্ট এবং এই কোর্সে যে প্রিন্টেড ভার্সন বা অন্যান্য জিনিসগুলো দেওয়া হবে তার জন্য এর চেয়ে কমে আমি এটা আর দিতে পারছিলাম না। ওকে,
চলুন দেখা যাক এই কোর্সে আমরা আসলে কিভাবে পড়াশোনা করব। আপনারা যদি এখন একটু স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমাদের তিনটা জিনিস, ক্র্যাশ প্রিপারেশন, স্ট্র্যাটেজিক এক্সাম এবং সাজেশন ব্যাংক। এই কোর্সে আমরা কি কি পাবো বা কি কি আমরা দিব, কি কি আমরা কাজ করব। দেখুন খেয়াল করুন, ক্র্যাশ প্রিপারেশন অক্টোবর মাসে, আবারও বলতেছি অক্টোবর মাসে আমরা আমাদের যত ধরনের সাজেশন বেস পড়াশোনা আছে, মানে ঠিক মিনিমাম যতটুকু পড়লে আইবিএ তে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। আবারও বলতেছি এই প্রিপারেশন নিলে সেটাকে 100% ভালো প্রস্তুতি বলা যায় না, কিন্তু এতটুকু প্রিপারেশনে ইফ ইউ ক্যান গিভ ইউর বেস্ট আউটপুট তাহলে প্রিপারেশন এমন হওয়া সম্ভব আপনি চান্স পেয়ে যেতে পারেন বা আপনার চান্স পাওয়ার মতো সকল প্রিপারেশন নেওয়া সম্ভব। ঠিক অতটুকু আমি আবারও বলতেছি, দিস উইল নট বি দ্য বেস্ট প্রিপারেশন বাট দিস উইল বি দ্য এনাফ প্রিপারেশন টু গেট চান্স। পরীক্ষার হলের দিন আপনাকে সেরা আউটপুটটা দেওয়ার জন্য আপনাকে প্রিপেয়ার করতে হবে। তাহলে এখানে আমি যতটুকু আপনাদেরকে পড়াবো বা পড়তে দিব ততটুকু মোর দ্যান এনাফ। এই জন্যই বলতেছি সাজেশন ভিত্তিক সিলেক্টিভ পড়াশোনা। অক্টোবর মাসের সাথে কিছু কিছু পরীক্ষা থাকবে। এবার আছেন স্ট্র্যাটেজিক এক্সাম। এক্সাম গুলো আমি একটু পরে ডিটেলস দেখাবো যে আমরা কোন সাবজেক্টে কতগুলো এক্সাম দিব, কতগুলো ফুল টাইম এক্সাম দিব, এভরিথিং। 120টা ছোট ছোট পরীক্ষার মাধ্যমে আমরা নিজেকে পুরোপুরি স্ট্র্যাটেজিক উপায়ে প্রস্তুত করব নভেম্বর মাসে। নভেম্বর মাসে ওকে। এছাড়া সেই এক্সাম যেগুলো দিবেন আমি একটু আগে যেভাবে এক্সপ্লেন করলাম, এই এক্সাম গুলো আপনাকে ঠিক ওইভাবে করে প্রস্তুত করবে যেটা আমরা একদম এই সেশনের শুরুতেই আলোচনা করে নিয়েছি। 120টা এক্সাম কোন সাবজেক্টে কতটুকু থাকবে আমরা একটু পরে দেখব। নভেম্বর মাস তার মানে 30 দিনে আমরা 120টা এক্সাম দিব। এবার একটা জিনিস খেয়াল করেন, এই স্ট্র্যাটেজিক এক্সাম গুলো দেওয়ার সময় আমরা যখন এগুলো সলভ করব, নিজে নিজে সলভ করবেন, আমি হেল্প করব, সেই সলভ করতে করতে আপনার এই যে আমি অক্টোবর মাসে আপনি যে জিনিসগুলো পড়েছেন সেই জিনিসগুলো আবার রিভিশন করা হবে। ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক ওয়ে যে আপনি গদ বাঁধা পড়াশোনা না করে, বই খুলে বারবার পড়াশোনা না করে আপনি পরীক্ষায় আসা প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বারবার বা পরীক্ষায় আসার মতো টপিকগুলো ব্যাখ্যা সহ বারবার দেখছেন। আপনারা খাতা কলমে একটু লিখে নিন অক্টোবর মাসে আমরা কি করছি, নভেম্বর মাসে কি করছি। এবারে খাতা কলমে একটা জিনিস খুব ভালোভাবে নোট করুন। আপনি যদি আইবি এর পরীক্ষা কিংবা ব্যাংকের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষা ভালো করতে চান, আপনার তিনটি জিনিস খুব ভালো মতো পড়া উচিত। নাম্বার 1, ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ। বিগত বছরের প্রশ্নে যে টপিকগুলো এসেছে সেই টপিকগুলো ব্যাখ্যা সহ আপনার পড়া উচিত। নাম্বার 2, একই রকম একই জিনিস ওই পরীক্ষায় যে টপিকগুলো এসেছে বিগত 10 বছরে সেই টপিকগুলো ব্যাখ্যা সহ বুঝে বুঝে আপনার পড়া উচিত। এবং নাম্বার 3, সেম বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের মতো প্রশ্ন। তার মানে আসলে একই জিনিস তিনবার। এইভাবে আমি আবার বলছি শুধু ওই প্রশ্নগুলা না, ওই প্রশ্নগুলার মতো করে ওই টপিক গুলার থেকে স্যাম্পল ব্যাখ্যা সহ আরো স্যাম্পল কোশ্চেন পড়া উচিত। এই জিনিস শুধু আপনি যদি এই জিনিস করেন আপনি চান্স পেয়ে যাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আইবির প্রত্যেকটা ব্যাচে গিয়ে কথা বলে দেখবেন। দেয়ার আর লটস অফ পিপল, লটস অফ ক্যান্ডিডেটস যারা ফাইনালি জিনিসটাকে অ্যাচিভ করেছে শুধুমাত্র বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ পড়ে। হ্যাঁ, শুধু ওই প্রশ্নটা পড়লে হবে না, ওই টপিকটার ব্যাখ্যাটা ভালো মতো বুঝে ফেলতে হবে। ঠিক এই কাজটাই আমরা এই জায়গাতে করব। ওকে, এবার দেখেন সাজেশন ব্যাংক। আবারও বলতেছি আপনারা হাজার হাজার বইয়ের নাম দেখেন, আপনারা অনেকে আমাকে জানতে চান মাঝে মাঝে ভাইয়া কোন বইগুলো পড়তে হবে। আপনারা যে কোনো ফেসবুক পোস্টে সার্চ দেন, ইংলিশের কমপক্ষে 10-12টা বইয়ের নাম পাবেন, জিআরই বিগ বুক থেকে শুরু করে জিম্যাট, ক্লিপসোভেল, ব্লা ব্লা ব্লা, অন্তত 15টা বইয়ের নাম পাবেন। এই 15টা বই পড়া সম্ভব? ইহ জীবনে সম্ভব? আপনি তো এগুলো দেখেই ভয় পেয়ে যান। সেম গোজ ফর ম্যাথ। আপনি যখন ম্যাথে যাচ্ছেন আপনি এত এত বইয়ের নাম দেখতেছেন, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। এতগুলা করা সম্ভব? সম্ভব না। সেম অ্যানালিটিক্যাল। সো ভাই আসলে সব মিলে দেখা যায় প্রায় 30-35টা বইয়ের নাম দেখে ফেলেন। নো, ইউ নেভার নিড টু গো থ্রু দোজ, নেভার নেভার। আমি এই জন্য আমার যে বুক লিস্টের আমি একটা পোস্ট আছে দেখবেন ফেসবুকে আমার গ্রুপে কিংবা বিভিন্ন বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি দিয়েছিলাম, অন্যান্য অনেক জায়গায় আমার গ্রুপের বাইরেও, সেখানে আমি বারবার বলেছিলাম এতগুলো বই পড়ার দরকার নেই। এর মধ্যে ঠিক যতটুকু আপনার জন্য যথেষ্ট অতটুকু পড়লেই হবে। এই জন্য দেখবেন আপনারা যারা আমার কোর্সে দেখেন আমি একটা মাত্র বই পড়াই এবং বাকি বইগুলোর থেকে 2 পেজ 3 পেজ 4 পেজ করে দেখাই, পড়াই। কারণ ওই বইটাতে যতটুকু আছে, যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল বলি। আমার লাস্ট একটা ক্লাসে আপনারা যারা ছিলেন অনেকে, আমি এটা ওপেন ক্লাস ছিল সবার জন্য, আমি দেখিয়েছিলাম নোভা যে বাইবেল বইটা, জিআরই বাইবেল, সেখানে আপনারা এই বইটার নাম খুবই পরিচিত, বইটা খুবই ভালো, বাট আমি ওই বইটা থেকে মাত্র 10 পৃষ্ঠা পড়তে দিয়েছিলাম যে এই 10 পৃষ্ঠা প্রিন্ট করে নিয়ে দেখে ফেলো, পড়ে ফেলো। এই বই থেকে শুধু এতটুকু পড়লেই যথেষ্ট।
সো এবারে আসছি এই জায়গাতে, এই কোর্সে যারা থাকবেন তাদেরকে পিডিএফ এবং প্রিন্টেড আকারে 2000 প্র্যাকটিস প্রশ্ন দিব। দিস ইজ 2000 টপিক, আবারও বলতেছি দিস ইজ 2000 টপিক। যেই 2000 টপিক বা 2000 প্রশ্ন, ছোট ছোট টপিক ডেফিনেটলি, 2000 শুনতে অনেক বড় শোনাচ্ছে না, এটা এই 2000 টপিক হাইয়েস্ট 30 দিনে পড়া সম্ভব, হাইয়েস্ট 30 দিনে পড়া সম্ভব। যেটা আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম পরীক্ষা, যেগুলো আইবি স্টাইলে পরীক্ষা হয়, সেটা ব্যাংক হতে পারে, আইবিএ পরীক্ষা হতে পারে, আইবিএর অ্যাডমিশন টেস্ট, কিংবা আইবিএ যে অ্যাডমিশন টেস্ট গুলো নেয়, পুরোটাই কভার করবে ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যালের জন্য, পুরোটাই কভার করবে। দিস উইল বি এ মাস্টার সাজেশন ফর ইউ, যে আপনি এই জিনিসগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবেন। ওই যে একটু আগে যা বলছিলাম যে আপনার চান্স পাওয়ার জন্য 3টা জিনিস করতে হবে, ঠিক সেম কাজটাই এখানে করা আছে, ঠিক আছে? ওই ধরনের প্রশ্ন এখানে। এবার আপনাদের আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, একদম ক্লিয়ারলি এই লাইনটা খাতায় লিখে রাখুন এবং মন দিয়ে শুনুন। আমি সবসময় বলি, আই এম নট হেয়ার টু রিইনভেন্টিং দ্য হুইল, আমি নতুন করে চাকা বানাচ্ছি না। এই কোর্সে আমি যত ধরনের কন্টেন্ট আপনাদের দিব, কোনোটাই আমার মাথার থেকে আবিষ্কার করা না, বরং অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড যে বিখ্যাত বইগুলো অ্যাভেলেবেল আছে, যেই বইগুলোর থেকে স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো ব্যবহার করা যেতে পারে, আমি আমার প্রস্তুতির সময় যেই বইগুলো ব্যবহার করে স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করেছিলাম, সেই সবগুলোর একটা কম্বিনেশন, সেই সবগুলোর মধ্য থেকে সেরাটা আমি আপনাদের জন্য বের করে নিয়ে এসেছি, কম্পাইল করছি, সো দ্যাট আপনি যেন বইয়ের পিছনে ঘোরাঘুরি না করে, অনেক কন্টেন্টের পিছনে ঘোরাঘুরি না করে, ঠিক সেম জিনিসগুলো ইফিশিয়েন্ট উপায়ে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই কন্টেন্ট গুলোর মধ্যে আমি বাংলাদেশি কোনো কন্টেন্ট পাইরেটেড ওয়েতে ব্যবহার করিনি, আমি পাইরেসির 100% বিরোধী। আপনি এই ধরনের সাজেশন হয়তো অন্যান্য অনেক কোচিং সেন্টার বা অন্যান্য জায়গায় পাবেন, সেখান থেকে আমি কোনো কিছুই নেইনি। শুধু বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে আমরা এখানে 2000 টপিক পড়াশোনার জন্য সাজানো হয়েছে, 2000 প্র্যাকটিস ম্যাথের প্র্যাকটিস প্রশ্নের জন্য সাজানো হয়েছে, যেই জিনিসগুলো আপনার জন্য হবে একটা মাস্টার সাজেশন। আপনি যদি এই জিনিসগুলো 30 দিন প্র্যাকটিস করতে পারেন, 30 দিন ব্যাখ্যা সহ বুঝে বুঝে করতে পারেন, ইউ উইল বি এবল টু গেট চান্স। বাকিটা ডিপেন্ড করে পরীক্ষার দিনে আপনার আউটপুট দেওয়ার উপরে। আমি আপনাকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, ম্যাথে যতগুলো প্রশ্ন আপনি পরীক্ষার হলে পাবেন, তার মধ্যে চান্স পাওয়ার জন্য 70 বা 80% প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসবে বলেই আশা করি। সিমিলার প্রশ্ন আসবে। সিমিলারলি আমি ইংলিশের ক্ষেত্রে সেম আশা করতেছি, অ্যানালিটিক্যালের ক্ষেত্রে একই রকম আশা করতেছি। যেই জিনিসগুলোর জন্য একদমই কখনোই বলা যায় না, সেগুলো যে আনপ্রেডিক্টেড কোশ্চেন, যেটা প্রত্যেক বছরই 2 মার্ক 5 মার্ক 10 মার্ক হয়তো নতুন আসে, এবং ওই জিনিসটা যারা এই জিনিসগুলো প্র্যাকটিস করে তারা অনেক সময় পেরে যায়, কারণ সিমিলার আসে, নট দ্য সেম। হয়তো আউট অফ দ্য বক্স চলে আসে, যার মাথা বক্সের বাইরে যাওয়ার জন্য আপনি রেডি করতে পারবেন, সে হয়তো পেরে যাবেন। সো লেট মি মেক দ্য সামারি। অক্টোবর মাস ফুল প্রিপারেশন নিব, চমৎকার একটা ক্র্যাশ প্রিপারেশন নিব, এবং সাথে ছোট ছোট কিছু পরীক্ষা দিব, যেটা আমাকে ওই টার্গেটগুলো অ্যাচিভ করতে হেল্প করবে, যেগুলো আমি সেশনের শুরুতে দেখিয়েছিলাম। নভেম্বর মাস, দিস উইল বি দ্য ফাইনাল কিক এন্ড দ্য ফুল এক্সাম। প্রতিদিন আমরা 3টা 4টা করে ছোট ছোট এক্সাম দিব, ঠিক একটু আগে আপনাদেরকে যেভাবে বলেছিলাম। দিস ইজ আ সিরিজ অফ এক্সামস অফ 4 এক্সামস। আমরা এভাবে করেই প্রতিদিন দিব, এবং সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আলোচনা করে প্রতিদিন অ্যাচিভ করে ফেলবো, নিজের উইক জোন এবং স্ট্রং জোনগুলো আইডেন্টিফাই করে ফেলবো। আমি কতটুকু মার্কস ক্যারি করতে পারছি সেটা আমি দেখবো, যে না আমি কতটুকু করতে পারতেছি। এটা আপনারা যারা আমার কোর্সে বিভিন্ন সময় থাকেন তারা অলরেডি জানেন, এই কোর্স শুরু করলেও আপনি জেনে যাবেন। ওকে, আসুন দেন এখানে আরেকটা জিনিস বলি, প্রিন্টেড আকারে যে জিনিসটা দেওয়া হবে সেটা আপনাকে কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আপনার যেই ঠিকানা আপনি থাকবেন সেই ঠিকানা আপনাকে পাঠিয়ে দেবে, বাকি জিনিসগুলো পিডিএফ এ দেওয়া হবে। এখানে প্রিন্টেড কেন দেওয়া হবে সেটা আমি একটু পরেই আপনাদের সাথে আলোচনা করছি। এই যে প্রশ্ন ব্যাংক, যে প্রশ্নগুলোতে আপনি পরীক্ষা দিবেন, সেই প্রশ্ন এবং সাজেশনের যে জিনিসগুলো, এটা আপনাকে পিডিএফ আকারে প্রিন্টেড আকারে পাঠিয়ে দেওয়া হবে। 2 ভাগে দেওয়া হবে, কিছু পিডিএফ কিছু প্রিন্টেড। যেই জিনিসগুলো প্রিন্টেড দিলে বেস্ট হবে সেই জিনিসগুলো আপনাকে প্রিন্টেড দেওয়া হবে, যেই জিনিসগুলো পিডিএফ এ দিলে আপনার জন্য ভালো হবে সেই জিনিসগুলো পিডিএফ এ দেওয়া হবে। আশা করি এই কোর্স সম্পর্কে আপনি কমপ্লিটলি অলরেডি একটা ধারণা পেয়ে গেছেন। চলুন দেখা যাক আমরা কোন সাবজেক্টে কয়টা প্র্যাকটিস এক্সাম দিব। ম্যাথে 46 বা 46টা এক্সাম আমরা দিব, এবং সাজেশনে প্রায় 1000-এর মতো প্রশ্ন থাকবে, 1000 প্র্যাকটিস ম্যাথমেটিক্স থাকবে। ওকে, ভোকাবুলারি, রাইটিং, স্পিকিং, আসলে স্পিকিং প্রশ্ন থাকবে, আসলেই রাইটিং প্রশ্ন থাকবে। সেখানে আমরা 34টা পরীক্ষা দিব, 34। হ্যাঁ, এবং সাজেশনে প্রায় 400 কোশ্চেন থাকবে, 400 ওয়ার্ডস, 400 সামথিং ব্লা ব্লা ব্লা, এই ধরনের জিনিসগুলো থাকবে। গ্রামার এবং রিডিং, এখানে 24 কোশ্চেন থাকবে, এবং 800 প্র্যাকটিস টপিক বা প্র্যাকটিস কোশ্চেন থাকবে। অ্যানালিটিক্যালে আমাদের 10টা প্র্যাকটিস এক্সাম থাকবে। এর মধ্যে সাজেশনে কি কি থাকবে? 25টা পাজেল নিয়ে হাজার হাজার পাজেল সলভ করার কোনো দরকার নেই। আশা করি আইবিএ বা ব্যাংকের পরীক্ষাগুলোতে যদি পাজেল আসে
সেখানে যে ধরনের পাজল গুলো, যেই 25টা পাজল করে আপনার সব টাইপ কভার হয়ে যাবে, সে ধরনের 25টা পাজল থাকবে সব টাইপ কভার করার জন্য। ক্রিটিক্যাল রিজনিং এর 100 কোশ্চেন এবং ডেটা সাফিসিয়েন্সির 100 কোশ্চেন। আশা করি এই জিনিসগুলো করলে আপনার আপনার মোটামুটি যতটুকু দরকার সেটা অ্যাচিভ করা হয়ে যাবে। এবারে আসেন ফুল টাইম এক্সাম। হ্যাঁ, আমাদের 10টা ফুল টাইম এক্সাম আমরা দিব, বাট সেটা এই জায়গায় আমি মেনশন করছি না। সেই 10টা ফুল টাইম এক্সাম হবে আমাদের খুবই স্ট্র্যাটেজিক, যেটা আমরা শুধুমাত্র আইবি এর জন্য টার্গেট করি আমরা প্র্যাকটিস করব। 10টা ফুল টাইম এক্সাম থাকবে, সেটা হবে সার্কুলার দেওয়ার পরে। সেই 10টা ফুল টাইম এক্সাম আমরা দিব সার্কুলার দেওয়ার পরে, বা ডিসেম্বরের ফার্স্ট উইকে। সার্কুলার যদি আদৌ দেরি হয় আমরা তো বসে থাকবো না, আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে দিব। ক্র্যাশ প্রিপারেশনের জন্য আমাকে কি কি বই কিনতে হবে, যারা এই কোর্সে এনরোল করবেন তাদের কি কি বই কিনতে হবে, আমি খুবই মিনিমাল বই কিনতে বলবো, খুবই মিনিমাল, একদমই অল্প বই। সেটা হচ্ছে ক্লিপস্টোফেল, এই বইটা কিনতে হবে। ম্যানহাটন সেন্টেন্স কারেকশন 6th এডিশন, এই বইটা কিনতে হবে, কারণ এই দুটো বই আমাদের অনেকবার দেখতে হবে, অনেকবার পড়তে হবে। দ্যাটস ওয়াই আপনাকে প্রিন্টেড বই থাকলে ভালো, স্টিল আমি পিডিএফ দিয়ে দিব। আপনারা যদি কেউ কিনতে না চান, বা আপনি যদি কেউ আইপ্যাড বা এরকম কোনো কিছুতে পড়ে অভ্যস্ত থাকেন, তারা না কিনলেও চলবে। ক্যাট ম্যাথ বই, এটা আপনাদের যদি আপনারা কেউ কিনতে চান সেটা কিনতে হবে, বাট এটা পিডিএফ থেকে আমি পড়াই না, আমি সরাসরি প্রিন্টেড বই থেকে পড়তে হবে। আমি পিডিএফ দেখাই হতো, বাট এটা পড়তে হবে আপনাকে প্রিন্টেড বই থেকে। কেউ যদি এটা ফলো করতে চান তারা কিনতে পারেন, বাট এটা ফলো করা একদমই ম্যান্ডেটরি না। আপনি একদিন পর্যন্ত যেই ম্যাথ গুলো পড়েছেন সেটা বাজারে যে কোনো প্রচলিত ভালো ম্যাথ বই হতে পারে, দ্যাট উইল বি এনাফ। ওকে, প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন ব্যাংক আপনাকে এখনই কিনে ফেলতে হবে, সেটা বাজারে এই মুহূর্তে যাদের বইটা সবচেয়ে ভালো সেরকম কোনো প্রকাশনের বই আপনি কিনতে পারেন, সাইফোর্স, মেন্টরস, কিংবা হচ্ছে ক্যাপস্টন, কিংবা জয়কলি, হোয়াট এভার, যাদের বই আপনি কিনতে চান। কিন্তু কেনার সময় একটা মাত্র জিনিস দেখে নেবেন, সেখানে যেন অবশ্যই ব্যাখ্যা সহ সলিউশন থাকে, অবশ্যই ব্যাখ্যা সহ সলিউশন থাকে। সেখানকার সব ব্যাখ্যা হয়তো আমরা ফলো করব না, তবে এটা থাকলে অনেক ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে, যেটার প্রিন্ট দেখতে আপনার কাছে ভালো মনে হবে, এরকম একটা বই এখনই কিনে ফেলবেন, কারণ এই জিনিসগুলো পরীক্ষার আগে আগে মার্কেট আউট হয়ে যায়। তো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক এই মুহূর্তে গত 2-3 বছরে বাজারে যে বইটা সবচেয়ে ভালো চলছে সেই বইটা আপনি কিনে ফেলবেন। ওকে, কেনার আগে আবারও বলতেছি, ব্যাখ্যা সহ প্রশ্ন আছে কিনা যাচাই করে নেবেন, ব্যাখ্যা সহ উত্তর আছে কিনা যাচাই করে নেবেন, এবং এমন একটা বই কিনবেন যেখানে প্রশ্ন এবং ব্যাখ্যা আলাদা করে দেয়া আছে, মানে প্রশ্নগুলো একসাথে দেয়া আছে এবং ব্যাখ্যাগুলো আলাদা করে দেয়া আছে, যাতে আপনি চাইলে এটা মডেল টেস্ট দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এরকম একটা গাইড কিনবেন যেন আপনি এটাকে চাইলে মডেল টেস্ট দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। বাকি সবকিছু আমি পিডিএফ আকারে দিয়ে দিব। ক্লাস কোথায় হবে? সকল ধরনের ক্লাস আমাদের অনলাইন জুমে হবে রাত 9:30টায়। কবে কবে হবে এর কোনো নিশ্চয়তা নেই, কারণ হচ্ছে এখন আমাদের এতই দ্রুত যেতে হবে, ক্লাস করতে হবে, পারলে প্রতিদিন ক্লাস করতে হবে নিজেদের সুবিধার মতো উপায়। যখন যেরকম জায়গায় আমরা আগানো থাকবো, ধাপ করে আমাদের ক্লাস করে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র এই 2 মাস যারা এমন ডেডিকেশন নিয়ে আসতে পারবেন যে আই এম অলওয়েজ রেডি টু ডু এ ক্লাস, হোয়াট এভার আই এম, ওয়ার এভার আই এম, ইন হুইচ সিচুয়েশন আই এম, তারাই শুধুমাত্র এই কোর্সটার থেকে ফাইনালি নিজের রেজাল্ট ক্র্যাক করতে পারবেন, ফাইনালি চান্স পেতে পারবেন। সো ইয়োর ডেডিকেশন ইজ দ্য কি টু দিস কোর্স। Your sacrifices will decide your success. Okay, পরীক্ষা কিভাবে দিব? অনলাইনে না, এখানে একটা মজা। আপনারা সবসময় আমার কোর্সগুলোতে দেখেছেন there is something creative, there is something exceptional, there is something effective. সো আপনারা অনলাইনে একটা ব্যাচে হয়তো এখন পড়বেন, কিন্তু আপনাদের পরীক্ষা অনলাইনে হবে না, আপনাদের পরীক্ষা হবে অফলাইনে। এই জন্য এই কোর্সটা আসলে আপনার জন্য স্পেশাল কিছু হতে যাচ্ছে। আপনি বাসায় পরীক্ষা দিয়ে দিয়ে আপনি এক্স্যাক্টলি এক্সাম হলের ফিলটা আপনার মধ্যে চলে আসবে। দিস ইজ নট মডেল টেস্ট, দিস ইজ প্র্যাকটিস ম্যাচ। দিস ইজ নট মডেল টেস্ট, দিস ইজ প্র্যাকটিস ম্যাচ দ্যাট উইল মেক ইউ রেডি ফর দ্য ফাইনাল ম্যাচ। ওকে, সব পরীক্ষা অরিজিনাল পরীক্ষার হলের মতো প্রিন্টেড প্রশ্ন দিবেন। আমি আপনাদেরকে এই জায়গাগুলোতে যেটা বললাম, আপনারা যারা রেজিস্ট্রেশন করে ফেলবেন অক্টোবরের ফার্স্ট উইকে আপনাদের ঠিকানায় জিনিসগুলো চলে যাবে। ঠিক আছে, প্রিন্টেড বইটা আপনাদের কাছে চলে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল এবং হচ্ছে 3টা বই আপনারা যেটা এই কোর্সে এনরোল করবেন, 3টা বই আপনারা পাবেন। 3টা বই আমাদের কুরিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন, একটা ইংলিশ, একটা ম্যাথ এবং একটা অ্যানালিটিক্যাল। এবং সেই জায়গাগুলোতে এক্স্যাক্টলি আপনি ওইটা খুলেই পরীক্ষা দিয়ে ফেলবেন, ওখানেই আপনাকে এরকম করে দেয়া থাকবে। সো আপনি বাসায় বসে পরীক্ষাগুলো দিবেন। ডিটেলস আপনারা যখন কোর্সের ক্লাস শুরু হবে তখন বলবেন। এতটুকু আপাতত আপনাদেরকে বলে রাখি যে ইউ উইল লাভ ইট। এক্স্যাক্টলি আপনার মনে হবে আপনি আইবিএর পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছেন, বা আপনি এক্স্যাক্টলি পরীক্ষা দিচ্ছেন। অনলাইনে ঢুকে ঢুকে ওই যে আপনি হচ্ছে জাস্ট ক্লিক করে করে পরীক্ষা দিবেন, নো, দিস ইজ নট দ্যাট টাইপ অফ এক্সাম, যেটা আপনার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ওইটা মন্দের ভালো, বাট আপনাদের এই মন্দের ভালোতে না থেকে ভালোর ভালোতে আমরা যাওয়ার জন্য এই কাজটা করছি। সো এই জন্যই কোর্সটা আলাদা করে ডিজাইন করা, যেন আপনি এক্স্যাক্টলি আপনার পরীক্ষার হলের কাজে লাগে তেমন ভাবে করে আপনাকে রেডি করা। ঠিক আছে, আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে এগুলো আমরা পাঠিয়ে দিব। চলুন আলোচনা করি এই কোর্সে কয়জন ভর্তি হতে পারবেন। যেহেতু আসলে আপনারা বুঝতেই পারছেন কন্টেন্ট গুলো আগের থেকে বই আকারে প্রিন্ট করা হবে, সুতরাং অলরেডি আমি 200 বই জাস্ট প্রিন্ট করার জন্য অর্ডার দিয়েছি। সুতরাং 200 সিট থাকবে। সিট পূর্ণ হলে আসলে ভর্তি শেষ করে দিতে হবে, কারণ এটা আপনার জন্য প্রিন্ট করা এবং সেটা কুরিয়ার করে আপনাকে পাঠানো, এটা একটা
অন্তত পক্ষে 7 দিনের প্রক্রিয়া এবং এটার জন্য আসলে একটা জটিল প্রক্রিয়া। সুতরাং এই কাজটুকু একবারই করা যাবে। তাই এই 200 সিট যখন ফিল আপ হয়ে যাবে, আসলে এটা সম্ভব হবে না, আমি কোনোভাবেই পিডিএফ দিয়ে পরীক্ষা দিয়ে অ্যালাউ করবো না, বিকজ সেটা আপনার কাজে লাগবে না। আই ওয়ান্ট দ্য বেস্ট, আই গিভ দ্য বেস্ট এফোর্ট এন্ড আই ওয়ান্ট দ্য বেস্ট ফ্রম ইউ। সো এখানে 200 কপি আমরা প্রিন্ট করব। অলরেডি আমরা প্রিন্টের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। হয়তো আমাদের এই 15 দিনে প্রিন্ট হয়ে যাবে, হয়তো না, এই 15 দিনের জন্য সময় দেওয়া আছে। এই 15 দিনে প্রিন্ট হয়ে গেলে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। সুতরাং দুইটা জিনিস, হয় 200 সিট পূর্ণ হওয়া, অথবা যে 25 সেপ্টেম্বরের জন্য যে ভর্তি হওয়ার ডেডলাইন এর মধ্যে। সুতরাং 200 বেশি কপি আপনাকে দিতে পারছি না, আপনাকে এখনই প্রথম 200 জন ফিল আপ হয়ে গেলেই আমরা শেষ করে দিব। সো এটার জন্য এমন হতে পারে 5 দিনে ফিল আপ হয়ে গেছে, এমন হয়ে গেছে 2 দিনে ফিল আপ হয়ে গেছে। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনারা যত তাড়াতাড়ি করবেন। এবং আরেকটা জিনিস বলি, আপনি যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে আপনার এই সাজেশন বেসড প্রিপারেশন শুরু। আপনি আজকে ভর্তি হলেন, আপনাকে কালকে বা পরশু দিন আমরা 20 তারিখের মধ্যে আমাদের এই গ্রুপ অ্যাক্টিভ করে ফেলবো, কারণ আই গেস এটা 5 দিনে ফিল আপ হয়ে যাবে। আমার ধারণা এটা 5 দিনে ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়া মাত্রই আমরা হয়তো এই মাসে 10 দিন ব্যবহার করার চেষ্টা করবো, এই মাসে 10 দিন ইউটিলাইজ করার চেষ্টা করবো। ক্লাস হবে না, বাট আমি কিছু ওপেন সেশন নিব, যে সেশন গুলোতে এই 10 দিনে আপনি কি কি পড়ে আগায় থাকতে পারেন, এই 10 দিনে আপনাকে কোন জায়গাগুলোতে আপনি আগায় থাকতে পারেন, বিকজ ইচ এন্ড এভরি ডে ইজ ইম্পর্টেন্ট নাও, ইচ এন্ড এভরি মোমেন্ট, ইচ এন্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট নাও। তো আপনি অ্যাডমিশন নেওয়া মাত্রই আপনাকে আমি 20 তারিখের মধ্যে আমি কোর্সে আপনাকে অ্যাড করে দিব, এবং ক্লাস শুরু হবে অক্টোবরের 1 তারিখ থেকে। কিন্তু এই 20 দিনে, এই 10 দিনে আপনি যেন আগায় থাকতে পারেন, সেই কাজগুলো আমরা করবো। সো ইউ উইল বি অলরেডি পার্ট অফ দ্য কোর্স। সুতরাং হয়তো এটা 5 দিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে, আমি জানি না। এর আগে একটা কোর্স ছিল যেটা 3 দিনে ফিল আপ হয়ে গেছিল। তো এরপরে অনেক মানুষ রিকোয়েস্ট করছে, বাধ্য হচ্ছিলাম অ্যাড করতে দিতে, বাট এই জায়গায় আমি সেই সুযোগটা দিতে পারবো না, আগেই বলে নিচ্ছি, বিকজ এখানে প্রিন্টেড জিনিস থাকবে, এখানে কুরিয়ার করার ব্যাপার থাকবে। সো এই জিনিসগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, জটিল ব্যাপার। সুতরাং এখানে 200 সিটের বেশি অ্যাভেল করা যাবে না। সো আশা করতেছি আপনারা যারা সিরিয়াস তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবে, এবং এর পরবর্তীতে আমাকে এই জিনিস নিয়ে কোনো ধরনের কোনো বিড়ম্বনায় ফেলবেন না, কারণ 1-2 কপি এটা প্রিন্ট করা যায় না, আপনারা জানেন। আপনি দেখা গেল হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকে এসে আমাকে বলতেছেন, ভাই আমি কি অ্যাটেন্ড করতে পারবো? ভাই আপনার ওই 1 কপি বই কই পাবো? 1 কপি তো প্রিন্ট করা যায় না, প্রেসের ব্যাপার আপনারা জানেন, তো 1 কপি প্রিন্ট করা যায় না, তখন কি করব? কিছু তো করার নাই, আমার আপনাকে না বলতে হবে, তাই না? সো ওকে, সকল কন্টেন্ট রেকর্ডেড ক্লাস আকারে পাবেন। আমি একদিন রেকর্ডেড ক্লাস এনকারেজ করতাম না, বাট এখন তো সময় নেই। আপনারা অনেকে চাকরি করেন, অনেকে যে সুবিধা মতো দেখতে হবে, ইন্টারনেট কানেক্টিভিটি, তারপরে ইলেকট্রিসিটির ব্যাপার আছে। সো রেকর্ডেড কন্টেন্ট আকারে সব এই কোর্সের মূল বিশেষত্ব থাকবে, সকল ক্লাস আপনি রেকর্ডেড আকারে পাবেন। সকল ক্লাস আপনার সুবিধা মতো সময় বারবার দেখতে পারবেন। প্র্যাকটিস এক্সাম গুলো নির্ধারিত সময় যদি দিতে না পারেন, এক্স্যাক্টলি প্রত্যেকটা পরীক্ষার জন্য টাইম ফিক্স করা থাকবে, বাট যদি কোনো কারণে আপনি নির্ধারিত সময় দিতে না পারেন, নেক্সট 24 ঘন্টা বা 48 ঘন্টা সময়ের মধ্যে নিজের সুবিধা মতো সময় দিয়ে ফেলার সুযোগ পাবেন, কিংবা আরো যদি বেশি সময় লাগে সেই সুযোগ পাবেন। আর একটা জিনিস হচ্ছে, প্রিন্টেড কপি দেওয়ার উদ্দেশ্য এটা, আপনি যেন চাইলে প্রিন্টেড সুবিধা মতো সময় আপনি দিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের আমি জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছি। সো এই সেশন শেষ হওয়া মাত্র আপনি এখনই ভর্তি হয়ে যান, যারা যারা আগ্রহী, যারা যারা ইউ হ্যাভ দ্য কনফিডেন্স অন মি। ইফ ইউ হ্যাভ দ্য কনফিডেন্স অন মি, আপনারা যদি জানেন যে না এখান থেকে আপনার বেস্ট আউটপুট আসবে, ইউ নো ইট, তাহলে এখনই অ্যাডমিশন নিয়ে নেন। মান্থলি প্ল্যান অলরেডি আমি এটা আপনাদের এক্সপ্লেইন করেছি, স্টিল আরেকবার দেখাচ্ছি। অক্টোবর মাস ধুমসে পড়ালেখা, সাজেশন ভিত্তিক পরীক্ষাগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? পরীক্ষা আকারে প্র্যাকটিস করা। দেন হচ্ছে পুরো নভেম্বরটা আমরা 3-4টা করে প্রতিদিন এক্সাম দিব, যে বললাম প্রতিদিন 3টা বা 4টা করে এক্সাম দেব, এবং সেগুলো সলভ করে ফাটাফাটি একটা রিভিশন। তারপরে দেখেন অক্টোবরে যা পড়ছি, নভেম্বরে এক্সাম দেওয়ার মাধ্যমে, এই যে বলছি এক্সামের উদ্দেশ্য কি, প্র্যাকটিস এক্সামের উদ্দেশ্য কি, ফাটাফাটি রিভিশন হওয়া, নিজের সেরা জিনিসগুলো, আমি কোথায় ভুল করি সেগুলো আইডেন্টিফাই করে নিয়েছি। আমি যা পড়ছি, দেখেন অক্টোবর মাসে যা পড়ছি, সেইগুলো ব্যবহার করে আমি কিভাবে আরো বেটার মার্কস তুলবো সেটা এনশিওর করা। ক্লিয়ার? এটাই হবে নভেম্বর মাসের কাজ। ডিসেম্বর মাসে ফুল টাইম এক্সাম দিব, এবং সেগুলো সলভ করে দেখবো ওকে আমি কতটুকু রেডি, আমি কিভাবে করে আরো বেটার প্রিপারেশন নিব, আরো বেটার মার্কস ক্যারি করবো। আমি কিন্তু আর পড়বো না, অক্টোবরে পড়াশোনা শেষ, নভেম্বরে জাস্ট ওই পড়াশোনাগুলোকেই ওগুলোর থেকে বের করে আমি মার্কস ক্যারি করবো, ঠিক আছে? ডিসেম্বরও তাই করবো। ওকে, এবার একটু দেখাই ম্যাথ এক্সাম শিডিউল। দেখেন এখানে আমি ডেট গুলো এখন বসাই নাই, ডে গুলো বসাই নাই। ডে মানে হচ্ছে মনে করেন আজকে এত তারিখ, রবিবার, শনিবার, এই জিনিসগুলো এখন বসাই নাই, কারো বসাই নি। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমরা যে এক্সামে কোশ্চেনে যে জিনিসগুলো সেট করা, দেখেন টাইম সেট করা আছে। এখানে আপনি যেটা করবেন, দেখেন আমি এই জিনিসটা আপনার কাছে থাকবে, সুতরাং আপনি জানেন যে আপনি কয়টা অ্যাটেম্প করছেন। এই যে অ্যাটেম্প করা মানে কি, ট্রাই করছেন কয়টা অ্যান্সার করার, ট্রাই করছেন, করেনও হয়তো নাই, ট্রাই করছেন। এই জায়গায় আমি আপনাকে টাইম সেভিং শেখাবো, এই জায়গায় আপনাকে লিভ করা শেখাবো, যে ভাই কত দ্রুত বুঝে যাবা তুমি এটা ট্রাই করবা নাকি করবা না, কত দ্রুত বুঝে যাবা তুমি এটা আদৌ অ্যাটেম্প করবা নাকি করবা না। দিস উইল আই টিচ ইউ, দিস উইল আই মেক ইউ প্র্যাকটিস বাই দিস এক্সামস।
আপনি যখন এটা অ্যাটেম্প করবেন কি করবেন এই ডিসিশন নিতে পারবেন, আপনার সময় বাঁচবে। ওই সময়টা আপনি অন্য একটা বড় প্রশ্ন দিতে পারবেন, অন্য একটা আপনার স্ট্রং জোনের প্রশ্ন দিতে পারবেন। ইটস লাইক সেভিং ইউর টাইম, ইটস লাইক সেভিং ইউর মানি। দেন আসলে কয়টা অ্যান্সার করছেন, কয়টা কারেক্ট করছেন, কয়টা ইনকারেক্ট করছেন, এই ইনকারেক্ট গুলো জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো। বিকজ ইনকারেক্ট গুলো জিনিসগুলো হচ্ছে আমার হিডেন শত্রু, তাই না, হিডেন এনিমি। এদেরকে আমরা আইডেন্টিফাই করবো যে ভাই কার জন্য চান্স পাচ্ছি না। অলরেডি চান্স মনে করেন আপনি 35টা কারেক্ট করে ফেলছেন, ইউ আর অন দ্য ওয়ে টু গেট চান্স। এই সময় আমার মধ্যে 2টা ভুল হয়ে গেছে, এই 2টা ভুল আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করবো। দ্য হিডেন এনিমিজ উইল আইডেন্টিফাই বাই দিস এক্সামস। আপনার ট্র্যাপ গুলো আমি আইডেন্টিফাই করে দিব যে তুমি তো এইভাবে ট্র্যাপে পড়ে গেছো, এটা তো তোমার সহজ জিনিস। দেখেন প্রত্যেকটা জায়গায় কিছু 5টা 2টা 3টা করে এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে। এক্সট্রা কোশ্চেন গুলো আপনাকে জাস্ট সুযোগ দেয় আপনি আরেকটু টাইম ভালো করতে। মনে করেন আপনার টার্গেট ছিল 25টা কোশ্চেন 30 মিনিটের মধ্যে দেওয়া, 3টা এক্সট্রা দেওয়া আছে, যে আপনি দেখেন তো এই 3টা অ্যাটেম্প করতে পারেন কিনা। সো আমরা যখন নভেম্বরে শুরু করব তখন আমরা এই ডেট গুলো আপনাদের হাতে দেওয়া থাকবে, আপনারা আমরা ক্লাস ওভাবে আলোচনা করে দিলে আপনি বসিয়ে নেবেন। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, দেখেন 46টা এক্সাম 30 দিনে কি প্রতিদিন একটা করে দিলে 46টা শেষ হবে না? হবে না। So, তখন আমরা সেট করে নিব, ঠিক আছে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখানে কিছুটা ওপেন রাখা হচ্ছে, আমরা এগুলা ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দিব। সেম ভোকাবুলারিতেও দেখেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং, এখানে দেখেন প্রতিদিন একটা করে রাইটিং, স্পিকিং এবং ভোকাবুলারি এক্সাম থাকবে, ঠিক আছে। এটা খুবই সাজেশন বেস হবে। উই এক্সপেক্ট টু গেট সাম মার্কস ফ্রম দেয়ার, ঠিক আছে। যদিও গ্যারান্টি দেওয়া যায় না, কারণ আপনি খুব অল্প সময় তো আর অনেক বেশি মার্কস ভোকাবুলারি অংশে ক্যারি করা যাবে না। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই ভোকাবুলারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভোকাবুলারি দিয়ে আইবিতে এমন প্রচুর মানুষ আছে যারা জীবনে একটা ভোকাবুলারি স্পেশালি কোনো বই থেকে না পড়ে চান্স পেয়ে গেছে, স্পেশালি কোনো বই থেকে না পড়ে। বিকজ ভোকাবুলারি একদম ভোকাবুলারি বেস, একদম ভোকাবুলারি বেস কোশ্চেন আছে হাতে গোনা 3 থেকে 4টা, ওগুলা না পারলে কিছুই হয় না। তো এই জন্য স্ট্র্যাটেজিক হইতে হবে, স্ট্র্যাটেজিক হইতে হবে, ক্লিয়ার। এনিওয়েজ এই এক্সাম গুলো আপনাকে খুবই হেল্প করবে। রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশনে 5টা এক্সাম, দেখেন 10টা করে কোশ্চেন থাকবে, 15 মিনিট টাইম দিয়ে নিব। এটা আসলে আমি যে প্র্যাকটিস কোশ্চেন যেখানে দিব সাজেশন ওই জায়গায় বেশি কভার করবো এক্সামে, এটা এখানে বেশি কভার করবো না। কেন করবো না সেটা দেখবেন, কারণ রিডিং কম্প্রিহেনশন আপনার প্রচুর করাবে, আমি আপনাকে কম হইলে 100 রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করাবো। সো দ্যাটস ওয়াই এখানে এক্সাম আকারে দিয়ে এটা বেশি সময় নষ্ট করবো না। এটা আরেকটা স্ট্র্যাটেজি, যেটা এক্সাম আকারে এত বেশি দিয়ে সময় নষ্ট করবো না, ঠিক আছে। 5টা দিব, 5টা টার্গেট থাকবে, 5টা দিলেই হয়ে যাবে, বুঝে যাবেন কি হচ্ছে। গ্রামার, গ্রামার এক্সাম, দিস উইল বি দ্য মাস্টারপিস ফর ইউ, দিস উইল বি দ্য মাস্টারপিস। আপনার গ্রামারে যত ভয় আছে সব কাটাই দিব। 19টা এক্সাম, দেখেন টাইম ধরে, কোনোটা 100 মার্কস। এই 100 প্রথম 100 মার্কসের যে প্রশ্ন খুবই সহজ, খুবই সহজ। প্রথম 2টা প্রশ্ন খুবই সহজ দিব, 100 এবং 90। সহজ কি জানেন, এখানে টেস্ট করবো আপনার বেসিক গুলো, আপনি যারা বেসিক করেছেন বেসিক জানা আছে কিনা। আপনি যখন বেসিক থেকে যে জিনিসগুলো ভুল করতেছেন সেই জায়গায় আপনাকে ধরায় দেয় যে দেখো ভাই তুমি তো এইগুলো ভুল করছো, এটা তো তুমি পারো, পারা জিনিস কেন ভুল করলা। দ্যাটস ওয়াই সহজ দিব। এর পরের প্রশ্নগুলো 40টা করে যেটা আছে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত, এই সবকটা প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। আপনি যখন এই 190 প্রথম দিকের প্রশ্নগুলো থেকে নিজেকে যাচাই করে নেবেন, তখন দেখবেন এই 40টা, ইভেন এই 10 নম্বর এক্সাম পর্যন্ত দেওয়া হয়ে গেলে ইউ আর রেডি টু গো ফর আইবি এক্সাম, ইউ আর রেডি টু সিট ফর আইবি এক্সাম। এই পর্যন্ত করলেই হয়ে যাবে। এরপরে আরেকটু আপনাকে ঘাটানো, আরেকটু আপনার সেরাটা বের করে নিয়ে আসা, যে ওকে চান্স তো পাবা, প্রশ্ন কঠিন হইলেও এই জিনিসগুলো আরেকটু ডিপে ঢোকো, আরেকটু আপনাকে মাথাটাকে আরেকটু ঘষা, আরেকটু চকচকে বানানো। সো লাস্টের এক্সাম কটা দেখেন, লাস্টের 6টা এক্সাম, দিস উইল বি সো স্ট্র্যাটেজি। দেখেন 1 + 35 + 4 14, 14টা করে। সো দিস উইল বি সো স্ট্র্যাটেজিক, এটা আপনাকে খুবই খুবই হেল্প করবে। ওকে, সো 19টা এক্সাম খুব দ্রুত, মানে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। সো এবং এখানে আবারও বলতেছি ভাই, অল দিস উইল বি সো স্ট্র্যাটেজিক। এমন না যে হুট করে প্রত্যেকটা প্রশ্ন একই। আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে সবসময় আমার কোর্সগুলোতে আপনারা শুনেন যে ইচ এন্ড এভরি এক্সাম উইল বি ইউনিক, ইচ এন্ড এভরি এক্সাম উইল বি ইউনিক ইন ইটস ওয়ে। প্রত্যেকটা এক্সামে আলাদা টার্গেট থাকে। আমি বাংলায়ও এক্সাম নেই, আপনারা অলরেডি দেখছেন যে বাংলা প্রশ্ন, আপনারা তো ভাবতে পারেন যে ভাই আইবি তো বাংলা প্রশ্ন আসবে না, কেন নিচ্ছে ওই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। ওকে, এবার আসেন অ্যানালিটিক্যাল এক্সাম শিডিউল। অ্যানালিটিক্যাল আমরা 10টা নিব, 10টাতে যে যেটা বলছে অলরেডি পাজল, ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি সবকিছু কভার করা হবে। 25টা করে কোশ্চেন থাকতেছে, এবং এই এক্সামে যে অ্যানালিটিক্যাল গুলো আমি প্র্যাকটিস করবো এর বাইরে লাগবে না, এর বাইরে লাগবে না। তাতে আপনি যত বছর প্রিপারেশন নেন এর বাইরে লাগবে না, আবারও বলছি এর বাইরে লাগবে না। আমি যে সাজেশনে যেগুলো দিব আর এই অ্যানালিটিক্যাল এক্সামে যেগুলো করাবো এর বাইরে লাগবে না। আপনি যত বছর এক্সাম দেন এগুলোই পড়ে যাবেন, এর থেকে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আপনি যদি চান্স না পান সেটা অন্য কোনো কারণে পাবেন না, কিন্তু এর চেয়ে বেশি কন্টেন্ট আপনার লাগবে না। অন্য কোনো কারণ মিনস আপনি তো নিজেকে এনাফ এফিশিয়েন্ট বানাইতে পারতেছেন না, আরেকটু সময় দিতে হবে। হয়তো আপনার এই জায়গাটায় আপনার হয়তো এই অ্যানালিটিক্যাল গুলো আপনার মাথায় ভালো কাজ করে না, তো ওইখানে আপনার রিপোর্ট দিতে হবে। বাট এর চেয়ে বাইরে আর কোনো প্রশ্ন লাগবে না প্র্যাকটিস করার জন্য, নিজের প্রিপারেশনের জন্য। ওকে, দেন দ্য ফাইনাল থিং, দ্য ফুল টাইম এক্সাম। এটা 10টা বলা আছে, বাট এগুলো আমরা আলোচনা করব। আপনি যতদিন পরীক্ষা না হবে ততদিন দিতে থাকবেন নিজের মতো করে। উইল ডিসকাস অ্যাবাউট ইট। সো ফাইনাল এক্সাম হলো 10টা, ফুল টাইম এক্সাম 10টা বেশি আমি দিতে বলি না, বিকজ 10টাই আপনার গুড এনাফ।
ফুলটা ইভেন 10টা আমি দিতে বলি না, আমি 10টাও দিতে বলি না। আমি নিজের ক্ষেত্রে যদি বলি, আমি নিজের প্রিপারেশনের সময় একটা কোচিং সেন্টারে এরকম মডেল টেস্ট দিচ্ছিলাম, তাদের 10টা এক্সামের একটা প্যাকেজ ছিল। তো আমি সেখানে 3টা দেওয়ার পরে আর দেইনি, আমার মনে হচ্ছে ওকে গুড এনাফ, আমার যেটা দরকার সেটা হয়ে গেছে, আমার যতটুকু দরকার সেটা আমি অলরেডি হয়ে গেছে। আই ওয়াজ লাভিং দ্যার এক্সামস, এক্সাম গুলো খুবই ভালো হচ্ছিল, কোশ্চেন সুন্দর ছিল, স্ট্যান্ডার্ড কোশ্চেন। বাট আমি 3টা দিয়ে বুঝতে পেরেছি আমার যতটুকু আমি যে উদ্দেশ্যে মডেল টেস্ট দিতে এসেছিল, সো আমার 3টাতে হয়ে গেছে, আমি আর দিয়ে সময় নষ্ট করবো না। সো আই হোপ ইউ আর রেডি, আই হোপ ইউ রেডি। এবার আপনারা আসেন কিভাবে ভর্তি হবেন, কিভাবে ভর্তি হবেন। ওকে, ঠিক এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান, ঠিক এই ভিডিও ডেসক্রিপশনে এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এই সেশনটা ডেসক্রিপশনে গেলে আপনি রেজিস্ট্রেশন লিংক পাবেন, রেজিস্ট্রেশন লিংক পাবেন। সেখানে যান, নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন। জাস্ট পেমেন্ট করলে আপনি বিকাশ, রকেট যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন, নগদে এই মুহূর্তে পেমেন্ট করা যাবে না, বাট যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। সো ইনস্ট্যান্ট করে ফেলেন। আমি আপনাদেরকে বলি এই কোর্সের সিটগুলো খুব বেশি দিন খালি থাকবে না, খুব বেশি দিন থাকবে না, বিকজ অনেক, আমি এই কোর্সটা নিয়ে আসছি অনেক মানুষের রিকোয়েস্টের কারণে, যে ভাই একটা এক্সাম ব্যাচ হলে ভালো হয়, ভাই পড়ছি কিন্তু একটা ক্র্যাশ রিভিশন হলে ভালো হয়। সো দেয়ার আর পিপলস আর ওয়েটিং ফর ইট। সো এন্ড এই জন্যই বলছি, দিস উইল বি গেম চেঞ্জিং কিক। আপনি যে অবস্থায় আছেন, দিস কিক উইল উইন দ্য গেম ফর ইউ। এই যে ফাইনাল 2 মাসের যে কিক, দিস কিক উইল উইন দ্য গেম ফর ইউ। সো আবারও বলতেছি, দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন যারা এভাবে করে নিতে চাচ্ছেন। ইটস নট ইউ যে আমি আপনাকে মানে ফোর্স করতেছি, এনকারেজ করতেছি ভাই আসো আসো, নো। যে আমার উপরে কনফিডেন্স পাবেন, আমার এই ধরনের উপরে বা আমার ক্লাসগুলো অলরেডি যারা করতেছেন, করছেন, রেগুলার ফলো করছেন, যারা মনে করবেন যে না ইউ নিড দিস, নিজ দায়িত্বে আসবেন, নিজ দায়িত্বে আসবেন। ঠিক আছে, ইফ ইউ হ্যাভ দ্য কনফিডেন্স অন মি ইউ ক্যান জয়েন, ইফ ইউ হ্যাভ কনফিউশন ইউ ডোন্ট নিড টু জয়েন, অনলি ইফ ইউ হ্যাভ কনফিডেন্স অন মি ইউ ক্যান জয়েন। ওকে, আমি সবসময় আবারও বলি যে আমি এখানে আমার মতো করে করাই, আমার মতো করে করাই। সো সেটা অনেকের সাথে হয়তো মিলবে না, বাট আই ওয়ান্ট টু মেক শিওর যে আপনার কাছ থেকে বেস্ট আউটপুটটা আমি নিয়ে আসতে পারি। এরকম অনেক পোস্ট আপনারা গ্রুপে পাবেন, অন্যদের ফিডব্যাক পাবেন, সেই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারেন। যারা কোনো কারণে, যদি আপনি এই ভিডিও ডেসক্রিপশন থেকে রেজিস্ট্রেশন লিংক খুঁজে পেতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি চলে যাবেন এই গ্রুপে, আইবিএমবি প্রিপারেশন ফর বিগিনার্স এই নামে ফেসবুকে অনেক গ্রুপই হয়তো আপনি পাবেন। সো আপনি তো কনফিউজড হয়ে যেতে পারেন, আপনি সঠিক গ্রুপে আছেন সেটা বোঝার জন্য আপনি যেটা করবেন, এই যে গ্রুপ বাই এমডি মাহমুদ, এই গ্রুপটাতে চলে আসবেন। সার্চ দিলে আপনি বুঝতে পারবেন, আপনি যেই, আমি এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপে লিংক দেওয়া থাকবে। সো আপনি এখানে আসলে গ্রুপ বাই এমডি মাহমুদ এটা দেখতে পাবেন, এবং গ্রুপের নাম এটা। সো এখান থেকে আপনি গ্রুপে একটু সার্চ করলেই, একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিংক। এবং এই রেজিস্ট্রেশন লিংক থেকে আপনি যখন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন, সেখান থেকে আপনি এরকম একটা স্ক্রিন পাবেন। এখানে আপনি শুধুমাত্র নিজের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফুল নেম এটা দিলেই আলটিমেটলি পেমেন্টে চলে যাবেন। পেমেন্টের জন্য নগদ শুধু অপশন পাবেন না, বিকাশ, রকেট এবং যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড, সেটা আপনার যদি ডাচ বাংলা ব্যাংক হয় কিংবা যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড, ভিসা কার্ড, হোয়াট এভার, মাস্টার কার্ড, হোয়াট এভার, আপনি সব কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করা হয়ে গেলে আপনি একটু অপেক্ষা করবেন, 19 সেপ্টেম্বর, ঠিক 4 দিন পরে, আজকে থেকে 4 দিন পরে 19 সেপ্টেম্বর থেকে আপনাকে হচ্ছে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে কোর্সের ডিটেলসটা, কোর্সের গ্রুপ লিংক এবং অন্যান্য জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হবে। এবং তখন থেকে আসলে লাস্টের 10 দিন, এই মাসের 10 দিন আপনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন, কারণ এই সময়টা আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইচ এন্ড এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর আস। আপনারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস জানার ব্যাপারে যে প্রশ্নগুলো করেন, আপনারা যারা গ্রুপে নতুন তাদেরকে আমি বলবো, আপনারা এই গ্রুপে ঠিক আধা ঘন্টা টাইম স্পেন্ড করেন, জাস্ট 30 মিনিটস, ইটস ওর্থি, আই প্রমিস। জাস্ট 30 মিনিটস টাইম স্পেন্ড করেন, কারণ আপনি যে জিনিসগুলো জানতে চান তার অধিকাংশ প্রশ্নের উত্তর অলরেডি গ্রুপে দেয়া আছে। আপনারা জাস্ট 2টা কাজ করেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, দেন ইউ উইল গেট অলমোস্ট এভরিথিং ফ্রম দেয়ার, অলমোস্ট এভরিথিং। জাস্ট গো সার্চ, দ্য চ্যানেল নেম ইজ লার্ন উইথ এম। আপনি গেলেই এই ছবিগুলো যখনই দেখতে পাবেন, এই ভিডিওগুলো দেখতে পেলে বুঝতে পারবেন ইয়েস ইউ আর অন দ্য রাইট চ্যানেল। সো হোমে গেলে যে ভিডিওগুলো দেখতে পাবেন সেটা হয়তো এরকম হবে, হোমটা আপনার জন্য হয়তো ভিন্ন রকম হবে ডিপেন্ডিং অন ইয়োর চয়েসেস। ভিডিওসে গেলে আপনি আরো ডিটেলস দেখতে পাবেন, এখানে গেলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ইউ আর অন দ্য রাইট চ্যানেল, জাস্ট সাবস্ক্রাইব ইট। এরপরে আপনারা এই গ্রুপে চলে আসেন, গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেন। ওকে, এরপরে কি দেখবেন, আমি আপনাদেরকে বিশেষভাবে কিছু পোস্টের কথা বলেছি, সেই পোস্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন, সো দ্যাট আপনার অধিকাংশ প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে যাবে। আপনি খুঁজতে খুঁজতে যখন এই পোস্টটা পাবেন, দেখে ফেলতে পারেন 3 সেপ্টেম্বরের একটা পোস্ট, জাস্ট 5 মিনিটস ভিডিও, আপনি ওয়াই দিস কোর্স আর ডিফারেন্ট ফ্রম আদার্স। যে আমার কোর্সগুলোতে আমি কোন কোন জায়গাগুলোতে ইম্পর্টেন্ট দিই, সেটা আমার মুখ থেকে না শুনে কোর্সের পার্টিসিপেন্ট একজনের কাছ থেকে শুনেন। দেন আপনি বুঝতে পারবেন সে এখানে আসলে গত 1 মাসে কোন জায়গাগুলোতে সে তার মতো করে, আমি আবার একটা জিনিস বলি, অ্যাজ এ মেন্টর অর অ্যাজ এ কোচ, আমি কখনোই আপনার উপরে জোর করে কোনো নিয়ম বা কোনো উপায় চাপায় দিই না। আমি যেটা করি, আপনার চিরায়ত যেই প্রক্রিয়া আপনি কমফোর্টেবল, যেই প্রক্রিয়া আপনি অভ্যস্ত, সেইভাবে করেই কিভাবে আপনাকে অভ্যস্ত করা যায়
সেইভাবে করি কিভাবে আপনার সেরাটা বের করে নিয়ে আসা যায়। সেই কাজটাই আমি করার চেষ্টা করি, বাট ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে, ইন এ স্পেসিফিক ওয়ে, জেনারেলাইজ না। মানে হাতিকেও দৌড় প্রতিযোগিতা, জিরাফকেও দৌড় প্রতিযোগিতা, কুমিরকেও দৌড় প্রতিযোগিতা, যে না ভালো করতে হলে তুমি দৌড়াও, সেই কাজটা আমি করি না। বরং জিরাফকে বলে দিব তুমি দৌড়াও, হাতিকে বলে দিব তুমি আস্তে আস্তে করো, তোমার মতো করে করো, এবং কুমিরকে বলবো তুমি পানিতেই সাঁতার কাটো। ঠিক এইভাবে করেই আমরা সাফল্যের পথে পৌঁছে, কারণ কুমির পানি পথে গেলেই সবচেয়ে ভালো যেতে পারবে, জিরাফ সড়ক পথে গেলেই সবচেয়ে ভালো যেতে পারবে। তো আমরা এভাবে করি কাজগুলো করি। নেক্সট, যেটা আপনাকে বলেন, এই কোর্সটা আসলে আনার উদ্দেশ্য হচ্ছে, আমাকে এতজন এত মেসেজ দিচ্ছিল, তখন আমি একটা পোল চালু করলাম যে আসলে কি চাই, আসলে কি চাই। তখন সেখান থেকে আসলে এটা চালু করা, যে দেখলাম যে অধিকাংশ মানুষই চাচ্ছে একটা ক্র্যাশ ব্যাচে পুরো কোর্স প্রিপারেশন নিতে, বাট আমি জানি ক্র্যাশ ব্যাচ যতই চালু করি, এক্সাম ব্যাচ ছাড়া ক্র্যাশ ব্যাচ থেকে সাফল্য আসা কঠিন। এক্সাম স্ট্র্যাটেজি, তো আমি যেটা করেছি, এই যে এখানে আমি আমার ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে এক্সাম ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি এবং ক্র্যাশ ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি যেন এক্সাম দেওয়ার মাধ্যমে আপনারা ক্র্যাশ ব্যাচের যে প্রিপারেশন, মানে ক্র্যাশ ব্যাচটাই হোক এক্সাম দেওয়ার মাধ্যমে, এবং একই সাথে আলাদা করে পড়াশোনা, একটু পড়াশোনা করে নিলাম, দেন এক্সামের মাধ্যমে সেই জিনিসগুলোকে বারবার রিভাইজ করলাম। আমি আপনাদের কেন বলতেছি, এখানেও আমাকে যারা ইনবক্স করছে, এর বাইরে আমি এখানে জাস্ট একটা দেখাই, এখানে একটা বিশাল অংশের মানুষ যারা আমাকে ইয়ে দিয়েছিল, যেমন এখানে দেখেন অলরেডি 54 জন তারা ক্র্যাশ ব্যাচ চাচ্ছিল, সো এরা হয়তো আজকেই অ্যাডমিশন নিয়ে নিবে। ঠিক আছে, তো এটা মাত্র 2 দিন আগে দেওয়া পোস্ট, আমি জানি না এখনো কতজন এখানে পার্টিসিপেট করেছিলেন, কারণ অনেক বলে অনেকে ভোট দিতে চায় না, সে ইন্টারেস্টেড আমাকে ইনবক্স করে, কিন্তু সেখানে পার্টিসিপেট করতে না, কারণ তার ফ্রেন্ডরা দেখে ফেলবে। এনিওয়ে, সো আপনাদের যাদেরকে বলবো যে অ্যাডমিশন আপনি দ্রুত নিয়ে ফেলেন। ওকে, দেন পরের যে পোস্টটাতে আমরা যেটা দেখাতে চাচ্ছেন, দেখেন কেন বলছিলাম যে স্পেশালি কেন আপনারা ভোকাবুলারি নিয়ে যারা প্রবলেম ফেস করেন, স্পিকিং নিয়ে যারা প্রবলেম ফেস করেন, এই পোস্টটা দেখেন 5 দিন আগে, একদিন 5 দিন আগে, কবে, সেটা হচ্ছে 10 সেপ্টেম্বর দেয়া। দেখেন ভাই, সে তার মতো করে আমাকে জানাচ্ছিল, আমি এগুলো মাঝে মাঝে শেয়ার করি আপনাদের এনকারেজ করার জন্য, যে দেখেন ভাই, সেই সাথে লক্ষ্য করলাম ভাইবাতে যে সম্ভাব্য প্রশ্নগুলি স্পিকিং এ দিয়েছেন, এটা বেশ কাজে দিচ্ছে। আমার এখানে প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস হয়, এভরিডে আপনার স্পিকিং প্র্যাকটিস হয়। ঠিক আছে, সো মানে ভোকাবুলারি বন্য যাই বলেন, আমি এমন ভাবে করি আপনি জন্য সর্বোচ্চটা অ্যাচিভ করতে পারবেন। ওকে, দেন পরের পোস্টটা, এটাও একটু ভালো মতো দেখবেন, যে আসলে খারাপ মার্কস আস্তে আস্তে ভালো মার্কসে কিভাবে পরিণত হবে, এটা একটু দেখবেন। এটা দেখার জন্য একটা সেশন আছে, এটা অলরেডি ভোকাবুলারি ফেস্টিভ্যাল, আপনি ইউটিউবে গেলেই পাবেন, যে সেন্টেন্স কমপ্লিশনে কিভাবে ভালো করবেন। সো এই যে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য কি, আপনি প্রথম পরীক্ষাটায় খারাপ মার্কস পাবেন, আমার পরীক্ষাগুলো এমন ভাবে ডিজাইন করা হবে, ডিজাইন করা আছে যে আপনি খারাপ মার্কস থেকে আস্তে আস্তে ভালো মার্কসের দিকে যাবেন। আপনি প্রথমেই ভালো পারফর্ম করতে পারবেন না, বাট সেখান থেকে যাবেন, এটা আপনাকে এক্সাম গাইড করবে, এক্সাম গুলো আপনাকে গাইড করবে, তুমি এভাবে করো তাহলে একটু ভালো করতে পারবা। এক্সাম এবং এগুলোর ডেসক্রিপশন, এগুলো আপনাকে গাইড করবে, এই তুমি এভাবে ট্রাই করো। সো দিস এক্সাম উইল ওয়ার্ক এজ এ রোড ম্যাপ ফর ইউ, দিস এক্সামস উইল ওয়ার্ক এজ এ রোড ম্যাপ ফর ইউ। ওকে, সো এটা পরীক্ষার উদ্দেশ্য, যে বলতে পরীক্ষার উদ্দেশ্য মার্কস চিন্তা করা না, পরীক্ষার উদ্দেশ্য আপনার সেরাটা বের করে নিয়ে আসার, উপায় আপনাকে বাতলে দেয়া, উপায় দেখানো, রাইট, আপনাকে পথ দেখানো। সো নেক্সট ওয়ান, এই যে এই ভিডিওটা একটু দেখবেন, সো দ্যাট আমি আপনাকে যেটা বলি কনফিডেন্স যে ব্যাপারটা, তো এখানে এরা সবাই কিন্তু বিভিন্ন কোর্সের পার্টিসিপেন্ট, কেউ লং করছে, কেউ কুইক রান করছে। সো সেখান থেকে আপনি দেখবেন যে আমরা আসলে কিভাবে কাজগুলো করি। এটা 2 সেপ্টেম্বরে একটা পোস্ট, এখানে আপনি সবার ছোট ছোট ভিডিওগুলো দেখতে পারেন। সো দে আর পার্টিসিপেন্টস, আপনি চাইলে তাদেরকে পার্সোনালি নক দিয়ে কথা বলতে পারেন, যে ভাই এই কোর্সে আপনি কি করতেছেন, কি আসলে কি, হ্যাঁ। সো এই ব্যাপারটা এরকম না যে তারা আমাকে তেল মারার জন্য বলছে, হ্যাঁ। সো এটা গ্রুপের একটা ফিলোসফি, উই ফলো দিস স্টেপস, এবং এগুলা মানে এইভাবে করেই করা, যে আপনার ওই যে বললাম সর্বোচ্চ আপনার ইফিশিয়েন্ট ওয়েতে আপনার মধ্যে বেস্ট সেরাটা বের করে নিয়ে আসা। সো চলুন শুরু করা যাক আমাদের পড়াশোনা। যারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে চান, চলুন রেজিস্ট্রেশন আমরা শুরু করি। ক্র্যাশ কোর্স এন্ড এক্সাম ব্যাচ, আই উইশ এন্ড আই হোপ আমরা এখান থেকে খুবই খুবই ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আবারও বলি, এই ক্লাসগুলো বা এই কোর্সগুলো শুধুমাত্র আপনার আইবিএ পরীক্ষার জন্য না, শুধুমাত্র আপনার আইবিএ পরীক্ষার জন্য না, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের ক্যারিয়ারের যে কোনো কিছুর জন্য, তাই না, ক্যারিয়ারের যে কোনো কিছুর জন্য। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? দেখেন, এই প্রস্তুতি শুধুমাত্র আইবিএ ভর্তি পরীক্ষার জন্য না, বরং ক্যারিয়ারের সামগ্রিক প্রস্তুতির জন্য, ক্যারিয়ারের সামগ্রিক প্রস্তুতির জন্য। এবং সবসময় বলি যে এই পোস্টটা আরেকবার দেখবেন। সো বেস্ট অফ লাক, আশা করতেছি আপনাদের নিয়ে খুব ফাটাফাটি একটা ফাইনাল কিক দিতে পারবো। আবারও বলতেছি, দিস কোর্স ইজ এ ফাইনাল কিক, দিস কোর্স ইজ এ গেম চেঞ্জিং কিক, দিস কোর্স ইজ এ গেম চেঞ্জিং কিক। আপনি যে অবস্থায় আছেন, আপনি যে অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে এই প্রিপারেশন শুরু করে দেন। শেষ মুহূর্তে জাস্ট একটা ফাটাফাটি কিক করেন, লাস্ট আপনি চিন্তা করেন আপনি লাস্ট মোমেন্ট ম্যান, হ্যাঁ, আপনি লাস্ট মোমেন্ট ম্যান, শেষ সময় নামবেন, একটা গেম চেঞ্জিং গোল করে মাঠ থেকে উঠে যাবেন, এন্ড ইউ উইল বি দ্য হিরো। যে অনেক লেটে শুরু করছি, বাট আই মেড ইট।
সুতরাং যাদের মোটামুটি কিছু পড়াশোনা করা আছে, যারা গত 2 মাস 3 মাস ধরে পড়াশোনার সাথে আছেন বা টাচে আছেন, অনেক পড়াশোনা তো করেন নাই, বাট আপনার মাথাটা এগুলোর মধ্যে আছে, আপনি টাচে আছেন, লেটস লেটস স্টার্ট দ্য কিক। জাস্ট মাঠে নেমে যান, ধুমসে দৌড়ান গোল পোস্টের দিকে, একটা গোল করে দিব, ম্যাচ উইল চেঞ্জ, দ্য গেম উইল চেঞ্জ। ওকে, এন্ড ইউ উইল বি দ্য হিরো। অন্তত কোনো একটা সাবজেক্ট, যেমন আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনার হয়তো ম্যাথমেটিক্স ভালো করা আছে, আপনার উইকনেস হচ্ছে ইংলিশে, ইয়েস দিস কোর্স উইল হেল্প ইউ। ওকে, আপনি হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, বা সামহাও আপনি ইংলিশে ভালো, আপনার তো ম্যাথমেটিক্স উইকনেস, ইয়েস দিস কোর্স উইল হেল্প ইউ। আপনি চান্স পাওয়ার মতো আস্থা পেয়ে যাবেন। আর একটা জিনিস, যারা অনেকে অনেক পড়াশোনা করে, নিজের মতো করে অনেক জায়গায় প্রিপারেশন নিচ্ছেন, হয়তো আগে কখনো কোচিং করছেন, আগে কখনো অনেক জায়গায় পড়ছেন, কিন্তু সব মিলে আপনি একটা গোছানো প্রিপারেশনে কনফিডেন্স পাচ্ছেন না। ঠিক আছে, আমার এখানে অনেক আছে যারা ধরেন গত বছর, এমনও আছে একজন না কয়েকটি আছে যারা গত বছর রিটেনে চান্সও পেয়েছিল, মানে ভাইভাতে বাদ দিয়েছে তারা শুরু থেকে, মানে এবং তাদের ওই যে ভিডিওর মধ্যেও দেখবেন তাদের ফিডব্যাক আছে যে কেন তারা করতেছে। ঠিক আছে, একই রকম আপনি চাইলে যদি মনে করেন যে ফাইনাল একটা আপনার গোছানো রিভিশন দরকার, বা আপনার ভিতরে আপনি জানেন যে আপনার ভিতরে জিনিসগুলো গোছানো আছে, বা আপনার সেরাটা বের করে নিয়ে আসা দরকার, এবং আপনি সেই জায়গাতে স্ট্রাগল করতেছেন, জাস্ট জয়েন করে ফেলেন। উই উইল মেক ইট ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।